দূরের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দূরের ও কাছের বন্ধুরা এবং যারা আমাদের এই আজকের অনুষ্ঠানটি দেখছেন, শিক্ষার আলোর বিশেষ টক শো, তাদের সবাইকে আজকে শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয় সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা। আর আমাদের সাথে যুক্ত আছেন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, জনাব ফেরদৌস হোসেন স্যার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা আনোয়ারা, চট্টগ্রাম। আমাদের সাথে যুক্ত আছেন জনাব শ্যামল কুমার রায়, প্রধান শিক্ষক, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমাদের সাথে আরো একজন যুক্ত আছেন জনাব দাউদুল ইসলাম, সহকারী শিক্ষক, স্যার, বারবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমি আহ, জনাব ফেরদৌস হোসেন স্যার। স্যার স্যার আমাকে শুনতে পাচ্ছেন? ফেরদৌস স্যার, ফেরদৌস স্যার, হ্যালো ফেরদৌস স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? ফেরদৌস স্যার, আমি ফেরদৌস স্যার, আপনার মাইকটা একটু শুনতে পাচ্ছি প্লিজ। আমি। জি স্যার। স্যার স্যার আমাদের জনাব ফেরদৌস হোসেন স্যার, তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং 2011 সালে উনি কানাডা ছিলেন শিক্ষা সফরে 1 মাস, এবং 2017 সালে স্যার ফিলিপাইন ভ্রমণ করেছেন। আমরা এই তিনজন তারকা নিয়ে, অর্থাৎ শিক্ষার আকাশের তিনজন তারকা নিয়ে আমরা আজকে শুরু করছি। আমি প্রথমেই যাব আমার ফেরদৌস স্যারের কাছে। স্যার, স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার, এই যে করোনাকালীন সময়ে আমাদের সম্মানিত শিক্ষকগণ ছাত্র ও ব্ল্যাকবোর্ডের পরিবর্তে ক্যামেরার সামনে পাঠদান করছেন, আর শিক্ষার্থীরা বই খাতার সাথে আছে কিন্তু স্মার্টফোনে বা টিভির পর্দায় দেখছে বা বেতারে শুনছে। এই পরিবর্তনকে, শিক্ষার এই পরিবর্তনকে স্যার আপনি কিভাবে দেখছেন, প্লিজ? ধন্যবাদ। আপনারা জানেন যে এই বছরের গত মার্চ মাস থেকেই কোভিড মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করতে হয়েছে। কিন্তু এই মহামারীর কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা থেমে থাকবে এটি সরকারের কাম্য ছিল না, এবং নানা পর্যায়ে নানাভাবে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য, এবং তাদের পড়াশোনার যাতে ব্যাঘাত না হয়, শ্রেণী কার্যক্রমে যেন তারা বিমুখ না হয়, সেই বিষয়টি আমাদের অগ্রাধিকার ছিল। তারই আলোকে আমরা সরকারের নির্দেশনার আলোকে, শিক্ষা মন্ত্রণালয় এবং মাওসির নির্দেশনার আলোকে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথম দিকে আপনারা জানেন যে আমাদের সংসদ টেলিভিশনের মাধ্যমে ধারাবাহিকভাবে স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পাঠদানের ব্যবস্থা করা হয়েছে, এবং রুটিন মোতাবেক এই ক্লাসগুলো অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করে রাখার জন্য। পরবর্তীতে সরকারের নির্দেশনার আলোকে আমরা চেষ্টা করেছি যে শিক্ষার্থীদের আরো কত কাছাকাছি যাওয়া যায়, বা গ্রামে গঞ্জে যে শিক্ষার্থীরা আছে তাদেরকে আরো কিভাবে পাঠ্যক্রমের সাথে সংযুক্ত রাখা যায়। সেই জন্য আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস কার্যক্রম চালু রেখেছি। এবং আপনারা জানেন যে এই কোভিড মহামারীর যে চরিত্র, এটি হয়তো 1 মাস, 2 মাস বা 6 মাসে হয়তো এটি শেষ হবে না। এটি বছর বা আরো অধিক সময় কিন্তু অবস্থান করতে পারে, কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম কিন্তু চালিয়ে যেতে হবে। এই কারণে আমরা চেষ্টা করছি এখন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সমৃদ্ধ করার জন্য অনলাইন ক্লাস চালুর মাধ্যমে কিভাবে ছাত্রছাত্রীদের আরো কাছাকাছি যাওয়া যায়। সেই জন্য আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রত্যেকটি
প্রতিষ্ঠানেই কিন্তু আমরা অনলাইন ক্লাস চালু করেছি এবং আমরা বলতে পারি যে আমাদের কিছু নেগেটিভনেস ছিল, কিন্তু আমরা এই স্যার কয় মাসে আমরা শিক্ষকদেরকে কিন্তু ব্যাপকভাবে এই অনলাইন ক্লাসে স্যার সম্পৃক্ত করতে পেরেছি। স্যার হ্যাঁ এই যে অনলাইন ক্লাসটা, এটা গুরুত্বটা কতটুকু স্যার, এটা আপনার একটা মতামত শুনতে চাচ্ছি যে এই যে অনলাইন পদ্ধতি, পাঠদান পদ্ধতি, এটার গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু, এ ব্যাপারে স্যার আপনার একটা হ্যাঁ, মতামত। ধন্যবাদ। আসলে অনলাইন ক্লাসের যে বিষয়টি, এটি আসলে আমাদের জন্য নতুন। কারণ আমরা আমাদের যেই আমাদের যারা এটা গ্রহণ করবে শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ছিল না। এবং আপনারা জানেন যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের শিক্ষকরা কিন্তু সেরকম ভাবে ওইভাবে সম্পৃক্ত ছিল না। আমরা চেষ্টা করছি যে এই শিক্ষার্থীরা যাতে অনলাইন ক্লাসে নিজেদেরকে প্র্যাকটিস করতে পারে। কারণ আমরা যদি 1 বছর বা 2 বছর যদি শ্রেণী কার্যক্রম যদি আমরা চালাতে না পারি, স্কুলগুলো যদি জি স্যার। খুলতে না পারি, তাহলে জি আমাদের স্যার। এই শিক্ষার্থীদের কাছে পৌঁছার একমাত্র মাধ্যম কিন্তু এই অনলাইন ক্লাস। শুধু যে জি ক্লাস স্যার। না, অন্য বিষয়গুলো কিন্তু আমরা সম্পৃক্ত করার জন্য শিক্ষার্থীদের এই বিষয়টির সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। তো সেই ক্ষেত্রে অনলাইন ক্লাসের যে তাৎপর্য, এটা কিন্তু ব্যাপক। এবং একই সাথে জি স্যার। শিক্ষার্থীদের না, আমরা এই যে আমাদের শিক্ষকদের যেই সম্পৃক্ত করে তাদের যেই পাঠদানের যে বিষয়টি, এটি আরো সমৃদ্ধশালী শক্তিশালী করার জন্য কিন্তু, এবং ডিজিটাল আমরা যে সরকার যে ডিজিটাল বাংলাদেশে যে আমরা পরিণত হচ্ছি, এই সঙ্গে আমাদের ব্যাপক শিক্ষকদের সম্পৃক্ত করার কিন্তু একটা ব্যাপক স্যার চাহিদা রয়েছে। হ্যাঁ, জি স্যার। আর যখন এটা প্রথম শুরু করলেন, তখন আপনার উপজেলায় যখন এটা শুরু করলেন, এটা কিভাবে শুরু করলেন প্রথম? এটা আমরা যখন শুরু করি, আমি যখন শিক্ষকদের সঙ্গে মিটিং করি, বা আমরা প্রত্যেক স্কুলে যে আমার শিক্ষকদের সঙ্গে যখন আমরা আলোচনা করি, তখন জি আমার স্যার। যেহেতু এটা মফস্বল এরিয়া, আমি একটা শিক্ষকদের কাছে যে জিনিসটা প্রথম আমার কাছে আসে সেটা হচ্ছে, স্যার আমাদের এই মফস্বল এরিয়ায় শিক্ষার্থীদের অনেকে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, বা জি অনেকে নর্মাল মোবাইলও ইউজ করতে জানে না। সেই ক্ষেত্রে জি স্যার। আহ, সেই ক্ষেত্রে এই আমরা যদি অনলাইন ক্লাসগুলো করি, তাহলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এর সুবিধাটা পাবে না, এরকম একটা নেগেটিভনেস কিন্তু আমাদের মধ্যে কাজ করেছিল। তো সেখানে আমি যেটা বলেছি যে আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা এখন চিন্তা করব না। আমি চিন্তা করা শুরু করলাম যে আমাদের শিক্ষককে স্ট্যান্ডার্ড করা। আমার শিক্ষক অনলাইন ক্লাস নিবে, আমার শিক্ষার্থীরা 20% বা 30% যদি রিসিভ করে, এইটা আমার জি জন্য তখন এটা চ্যালেঞ্জ ছিল। কারণ আমি জানি যে আমার এই যে 20% শিক্ষার্থী, ও অচিরে এটাকে ডাবল করে ফেলবে, 40 করবে, তারপরে 100% করবে। কারণ শিক্ষকরা আমরা যে সময় পড়াশোনা করেছি তার থেকে অনেক বেশি কিন্তু অ্যাডভান্স এই শিক্ষার্থীরা। তারা তাদের জি পিতামাতাকে সম্পৃক্ত করবে, বা এই যে অনলাইন ক্লাসগুলো দেখার জন্য সে এটা বায়াস করে এই ক্লাসগুলো শিক্ষার্থীরা নিবে। আমি চিন্তা করেছি যে আমার শিক্ষকরা আগে অনলাইন ক্লাসগুলোতে সম্পৃক্ত হোক, তারা নেই। শিক্ষার্থীর চিন্তাটা আমি প্রথমে মাথায় আনি নাই, কারণ আচ্ছা হচ্ছে আচ্ছা। তাইলে আমি পিছিয়ে যাব। তো জি আমি দেখেছি এখন কিন্তু আমার সব এই যে আমি এই বর্তমানে যেটা আমরা যে নতুন সিলেবাস দিলাম, নতুন আমরা যে অ্যাসাইনমেন্ট দিলাম, বাচ্চাদের খবর দেওয়ার সাথে সাথে সবাই কিন্তু চলে আসছে। তাহলে আমাদের এই ট্রিটমেন্টটা কিন্তু আমি মনে করি 100% হয়ে গেছে, সার্থক। সার্থক। আমার সার্থক। চিন্তাটা এরকম ছিল যে আমি আগে শিক্ষকদের নিয়ে কাজ করব, অটোমেটিক শিক্ষার্থীরা আমাদের সঙ্গে সম্পৃক্ত হবে, এটা চ্যালেঞ্জ ছিল। জি স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আমি অনেক সুন্দর বলেছেন। আমি এখন যেতে চাচ্ছি জনাব শ্যামল কুমার রায়, একজন ডাইনামিক প্রধান শিক্ষক, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়। স্যার ভালো আছেন? শ্যামল স্যার, আমি শ্যামল স্যার, শ্যামল স্যার, জি জি হ্যাঁ, স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার। আমি হ্যাঁ, অনুরোধ জানাবো, মানে আমি পর্যায়ক্রমে স্যারকে, তারপর আপনাকে, তারপর আমি দাউদ স্যারের কাছে, এভাবে যাব পর্যায়ক্রমে। আপনারা একটু হ্যাঁ, সহযোগিতা করবেন। আচ্ছা স্যার, আপনি তো একজন প্রধান শিক্ষক,
তো আপনার হ্যাঁ, প্রতিষ্ঠানের শিক্ষকগণ তো অনলাইনে ক্লাস নিচ্ছেন, তাই না স্যার? তো এই হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটা নিচ্ছেন। আপনি কবে থেকে কিভাবে শুরু করলেন এবং এখন পর্যন্ত চালাচ্ছেন, যদি এই ব্যাপারে আমাদেরকে আপনার ইনফরমেশনটা দেন স্যার। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক জি। হাসিনা ম্যাডাম। আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের ঐতিহ্য মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাবু অপর্ণাচরণ রায়চৌধুরীকে। কৃতজ্ঞতা জানাতে চাই শিক্ষার আলো .com-কে, যারা আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই অনুষ্ঠানে কিছু বলতে দেওয়ার জন্য। আমি একটা সুযোগ পেলাম আজকে। তো এখানে আমাদের পরিচিত জন, আমাদের আহ, উপস্থিত যে দুজন রয়েছেন, তাদের মধ্যে আমার ফেরদৌস স্যার, উনি একসময় সীতাকুণ্ড উপজেলার সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার ছিলেন এবং আমি ওনার খুব স্নেহভাজন ছিলাম। আজকে ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার স্নেহধন্য ছোট ভাই দাউদুল ইসলামকেও ধন্যবাদ জানাতে চাই। উনি খুব সহযোগিতা সম্পন্ন মানুষ, খুব হেল্পফুল মানুষ, মানে সহযোগিতা করেন। তো যাই হোক, আমি আমাদের বর্তমান আহ, মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ব্যাস মুস্তফা আলম সরকারের নিকটও কৃতজ্ঞতা জানাতে চাই। উনি এই এখানে যোগদান করার পরে, এই উপজেলায় যোগদান করার পরে একটা পরিবর্তন, ব্যাপক একটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা 17ই মার্চ, যেদিন স্কুল বন্ধ হয়, এরপর থেকে লকডাউন ছিল। যেহেতু বুঝতেই পারছেন প্রধান শিক্ষক, মাঝে মাঝে কিন্তু স্কুলে যেতে হতো। স্কুল তো আর একেবারে ছেড়ে দেওয়া যায় না, তা আমরা সেভাবে যেতাম। এর পরবর্তীতে ছেলে মেয়েদের কথা কিন্তু চিন্তা করতাম যে ছেলে মেয়েরা পড়ালেখা তো কিন্তু অনেক দূরে সরে যাচ্ছে, তাদেরকে নিয়ে সব সময় মাথায় একটু চিন্তা আসতো। তা আমাদের কিছু কিছু শিক্ষক ছিলেন, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তারা খুবই ভালো, তারা পজিটিভ। তারা চাইতেন স্যার আমরা ক্লাস করি। ঠিক আছে, আপনারা ক্লাস করেন। তো কিভাবে ক্লাস করবেন? তারা অনলাইনে ক্লাসের প্রস্তাব দিলেন। এটা করতে করতে 2-4টা ক্লাস নেওয়া হলো। এর পরবর্তীতে আমাদের আহ, সীতাকুণ্ড অনলাইন স্কুল কার্যক্রম শুরু হয়ে গেল। আমাদের শিক্ষকরা সেখানে পারফর্ম করলো। আমি নিজে ব্যক্তিগতভাবেও সেই অনলাইন স্কুলে ক্লাস নিয়েছি এবং আমার শিক্ষকদেরকে আমি উৎসাহিত করার জন্য যা যা প্রয়োজন আমার স্কুলে, আমি টিচারদেরকে বলেছি আপনারা মোবাইল সেট নেন, আমরা সহায়তা দিব। ট্রাইপ্যাড নেন, আমি সেটাও দিব। বয়া নেন, তাও দিব। অর্থাৎ যাবতীয় কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। সেপ্টেম্বরের 26 তারিখে আমরা সীতাকুণ্ড উপজেলা অনলাইন স্কুলে সবাই অংশগ্রহণ করি, সেখানে ক্লাস নেই এবং আর আমার স্কুলকে আমরা বাতায়নের সদস্য করার জন্য সচেষ্ট ছিলাম। সেটাও আমরা ইতিমধ্যে করে নিয়েছি। আমাদের স্কুল থেকে প্রতি সপ্তাহে রুটিন অনুযায়ী ক্লাস নেওয়া হয় এবং সেই ক্লাসে আমাদের শিক্ষকরা পারফর্ম করে। একটি ভালো দিক আমি আপনার জ্ঞাতার্থে জানিয়ে যেতে চাই, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। দেখুন, মজার ব্যাপারটা হচ্ছে, খুবই ভালো লাগে আমার কাছে, সেটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, ইয়াং টিচার, তারা কিন্তু খুব উৎসাহ করে কাজ করে। এর পাশাপাশি আমাদের যারা একটু প্রবীণ শিক্ষক আছেন, যারা একসময় বলতেন স্যার এটা কে দেখে, তারা কিন্তু এখন দেখেন। অর্থাৎ ওই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে ডিজিটাল বাংলাদেশ, আমাদের ডিজিটাল বাংলাদেশ যখন বলতো আমাদের অনেকে আমরা হাসতাম, কিন্তু আজকে সেই হাসিটাই আমরা একেবারে অট্ট হাসি দিয়ে বলতে পারি আমরা ডিজিটাল বাংলাদেশের সদস্য। আমরা বাংলাদেশের সেই নাগরিক যারা দেশের জন্য কাজ করে যাচ্ছি। তো আমার স্কুলেও এখন প্রতি সপ্তাহে অনলাইন ক্লাস হচ্ছে, শিক্ষকরা পারফর্ম করছেন, ছাত্রছাত্রীরা দেখছেন। আমরা ছাত্রছাত্রীদেরকে বলে দিয়েছি তোমরা ক্লাস দেখবে এবং সেখানে তোমাদের উপস্থিতি জানান দেবে। তারা জি। শ্রেণী, রোল নাম্বার, নাম এই সমস্তগুলো লিখে দেয়। তো এইভাবেই আমার স্কুলের কার্যক্রম আচ্ছা। চলছে। জি স্যার। স্যার সব শ্রেণীর হ্যাঁ, বলুন। স্যার সব শ্রেণীর পাঠদান হ্যাঁ, সব হচ্ছে? শ্রেণীর পাঠদান হচ্ছে। সব শ্রেণীর পাঠদান হ্যাঁ, ষষ্ঠ হচ্ছে? থেকে দশম থেকে ও, সব শ্রেণীর ধন্যবাদ স্যার আপনাকে। পাঠদান হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। ধন্যবাদ, ধন্যবাদ। আমি এখন আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর বলেছেন আপনার স্কুল সম্পর্কে। তো আমি এখন যেতে চাচ্ছি আমাদের সম্মানিত জনাব দাউদুল ইসলাম স্যার, সহকারী শিক্ষক, বারবকুণ্ড উচ্চ বিদ্যালয়। স্যার ভালো আছেন? দাউদ স্যার, দাউদ স্যার। জি স্যার।
হ্যালো দাউদ স্যার, প্লিজ। দাউদ স্যার, আপনার মাইক্রোফোনটা একটু ওপেন করতে হবে। দাউদ স্যার, জি প্লিজ। জি 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 স্যার। শুনতে পাচ্ছি। হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে জি স্যার, পাচ্ছি। ভালো আছেন স্যার? জি জি স্যার। ইনশাআল্লাহ ভালো ভালো। তো স্যার, আপনার আপনার কাছে আমাদের একটু জানার একটা প্রত্যাশা যে স্যার, আপনি কি অনলাইন ক্লাস নিচ্ছেন? জি দাউদ আমি স্যার। জি আমি অনলাইন ক্লাস নিচ্ছি। যখনই অনলাইন মানে ওই যে সংসদ টিভির যখন ক্লাস শুরু হচ্ছে, আমি চেষ্টা করেছিলাম যে সেখানেও যখন শিক্ষকদের চাহিদা চেয়েছিল তখন আমি নাম দিতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা ঢাকা শহরের বাইরে আপাতত কেউ এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। ঢাকা শহরের আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে এই কার্যক্রম চলবে। তখন আসলে হতাশ হয়ে গেছিলাম। এরপরে যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা আসলো এই অনলাইন স্কুল কার্যক্রম পরিচালনা করার জন্য, তো আমি সেখানে চট্টগ্রাম, আমাদের চট্টগ্রাম জেলার মধ্যে সর্বপ্রথম চট্টগ্রাম অনলাইন স্কুল এই অনলাইন ক্লাস চালু করেছে। আমি সাথে সাথে সেখানে আমাদের কুতুবী স্যারের সাথে যোগাযোগ করেছি, যিনি A2I এর প্রতিনিধি। উনি আমাকে ওয়েলকাম জানালেন এবং প্রতি শুক্রবার আমাকে দশম শ্রেণীর গণিত ক্লাসটা উনি আমাকে দিয়েছেন। হ্যাঁ, আমি প্রথম থেকেই অনলাইন শ্রেণী কার্যক্রম যখন শুরু হয়েছে বেসরকারিভাবে, তখন প্রথমেই আমি চট্টগ্রাম অনলাইন স্কুলে ক্লাস নিয়েছি। এরপরে আমি আমার নিজের স্কুলকে অনলাইনে রূপান্তর করার জন্য আমার প্রধান শিক্ষকের সাথে আলোচনা করলাম। উনি বলল ঠিক আছে, আপনি কার্যক্রম চালান, অনলাইন স্কুল খুলেন। তা আমি একটা পেজ খুললাম, পেজ খুলে শিক্ষক বাতায়নে আবেদন করলাম A2I বরাবর। তখন এই অনলাইন স্কুলের অনুমোদন দিত A2I, এরপরে অ্যাম্বাসেডাররা অনুমোদন দিচ্ছে, অর্থাৎ আমরা অনুমোদন দিচ্ছি। আমার স্কুলের অনুমোদনটা দিচ্ছে A2I। তখন A2I দিছিল, অনেক কষ্ট ছিল। তো স্কুলকে আমি অনুমোদন করে নিলাম, আমার স্কুলেও আমি ক্লাস নিচ্ছি। বর্তমানে আমি ভোলা কুইন আইল্যান্ড অনলাইন স্কুল সেটাতে ক্লাস নিচ্ছি, রংপুর অনলাইন স্কুল সেটাতে ক্লাস নিচ্ছি। আমি যেটাতে সুযোগ পাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশের অনেক জায়গায় অনেক অনলাইন স্কুলে, আমি মাদাম বিবিরহাট অনলাইন স্কুলে আমি ক্লাস নিচ্ছি সপ্তাহে একটা। হ্যাঁ, এভাবে আমি যতটুকু সম্ভব এই অনলাইন স্কুল আমারটা ছাড়াও আমারটাই আমি রুটিন করে দিয়েছি। এবং সীতাকুণ্ড আমাদের সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার এস মুস্তফা আলম স্যার আমাদের সীতাকুণ্ডতে এসে আমাদের সীতাকুণ্ডকে আসলে যে প্রধানমন্ত্রী যেটা বলেছিল ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আমাদের সীতাকুণ্ডের শিক্ষা ব্যবস্থাকে, জনাব মুস্তফা আলম সরকার মহোদয় আমাদের সীতাকুণ্ডের শিক্ষা ব্যবস্থাকে এখন ডিজিটালাইজ, আমরা মনে করি এখন 80% আমরা ডিজিটালাইজ হয়ে গেছি, শিক্ষক পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান। উনি শিক্ষকদেরকে শিক্ষক বাতায়নের মানে প্রায় 95% মেম্বারভুক্ত করে ফেলেছেন উনার সর্বাত্মক প্রচেষ্টায়, এবং আমরা উনাকে সহযোগিতা করেছি। আমাদের স্যার অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনি তো সম্মানিত অ্যাম্বাসাডার 2020-এ আপনি আপনি অনেক কিছু করেছেন। তো স্যার, আপনার কেন মনে হলো যে অনলাইন ক্লাস নেওয়াটা দরকার? আপনি কিন্তু অনলাইন ক্লাসের জন্য অনেক প্রচেষ্টা করেছেন এবং অনেক শ্রম দিয়েছেন। তো স্যার, আপনি কোন চেতনা থেকে এই অনলাইন ক্লাস নেওয়াটা দরকার বলে মনে করেছেন, এটা একটু আমাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি জানানোর জন্য। জি, আমি সর্বপ্রথম বলতে চাই আমার অনলাইন ক্লাসের এত আগ্রহের কারণ হলো প্রথমত আমার জন্য। আমার জন্য বলতে এতদিন স্কুল বন্ধ, আমি আমার এই যে আমার যে একটা পেশা, এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, এটা আমার জন্য একটা নেশা হয়ে গেছে। শিক্ষকতা অনেকের জন্য এটা একটা নেশা। আমি ক্লাস যখন করতে পারছি না দীর্ঘদিন যাবত, তাহলে আমাদের যে শিক্ষকতার একটা ধার থাকে, সেই ধারটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। আমি সেটা থেকে নিজেকে রোধ করার জন্য, আমার প্রথম উদ্দেশ্য ছিল এটা, সেটাকে নিজের থেকে রোধ করার জন্য। এবং এরপরে হলো যে দ্বিতীয়টা হলো যে আমার ছাত্রছাত্রী, হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করতে পারেন চট্টগ্রাম অনলাইন স্কুলে তো আপনার ছাত্রছাত্রী নেই, এই জন্য বললাম আমার নিজের জন্য প্রথমে আমি শুরু করেছি। এরপর আমার স্কুলে আমি শুরু করেছি ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে। আমার ছাত্রছাত্রী হোক, পুরো বাংলাদেশে তো অনেক ছাত্রছাত্রী আছে, আমার ক্লাসটা ওরা দেখলো, পর্যবেক্ষণ করলো আমি কি পড়ালাম, হ্যাঁ, বিচার বিশ্লেষণ করলো। আমি মনে করি যে অনলাইন ক্লাস, বর্তমানে যে অনলাইন অনেক টিচার আছে যে
সরাসরি ক্লাস থেকে অনলাইন ক্লাসটা যারা মোটামুটি ক্লাস বুঝে তাদের জন্য আমি মনে করি অনলাইন ক্লাস অনেক যুগোপযোগী। যদিও আমাদের এখানে অনেক ডিভাইসের বিভিন্ন সমস্যা আছে, ইন্টারনেটের সমস্যা আছে, তারপরেও যেহেতু এখন যেই করোনা শুরু হয়েছে এটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আজকে এই করোনার কারণে আমি আজকে এই টক শোতে অংশগ্রহণ করতে পেরেছি। যদি করোনা না হতো তাহলে আমার মনে হয় আমার ভাগ্যে এটা হয়তো হতো না। তা আমি এই করোনা দিয়ে নিজেকে আমি মনে করি অনেকটুকু অগ্রসর করতে পেরেছি। আমাকে আমি আগে বলেছি আমাকে আবিষ্কার করেছে ফেরদৌস স্যার প্রথমত। দ্বিতীয়ত হলো আমাকে বাকি যেটা দরকার ছিল সেটা বর্তমান যে মাধ্যমিক শিক্ষা অফিসার এস মুস্তফা আলম স্যার, উনি আমাকে যতটুকু সহযোগিতা করার আমাকে সহযোগিতা করেছেন। আচ্ছা স্যার, মাঝখানে একটু বলি, আপনার উপজেলার যে সকল শিক্ষক এবং শিক্ষার্থী কি এই অনলাইন ক্লাসের আওতায় এসেছে? মানে এটা কি নিশ্চিত করতে পেরেছেন যে সকল, মানে কতটুকু নিশ্চিত হয়েছে? শিক্ষক, আপনি কিন্তু সুন্দর একটা কথা বলেছেন যে প্রথম আমার নিজের জন্য, অর্থাৎ আমিও তো একজন শিক্ষক। তো শিক্ষক কিন্তু নিজের এই যে মানে ধারালো শার্প জিনিসটা নষ্ট হয়ে যায় আমাদের চলমান জিনিস। আপনি স্যার আপনার উপজেলায় কি সকল শিক্ষককে আপনার এভাবে সবাই অনলাইন ক্লাসে আগ্রহী হয়েছে এবং নিচ্ছে, এবং শিক্ষার্থীরা কতটুকু অনলাইন ক্লাস অংশগ্রহণ করছে সেটুকু আপনারা নিশ্চিত হয়েছেন? একটু যদি বলেন স্যার। জি জি, আমি প্রথমে বলি, আমাদের মোস্তফা আলম সরকার স্যার আসার পরেই আমাদের সীতাকুণ্ডতে একটা অনলাইন স্কুল, উনি সীতাকুণ্ড উপজেলা অনলাইন স্কুল খোলার জন্য উনি দায়িত্ব দিয়েছেন। আমরা সেটা খুলেছি এবং সেটার অ্যাডমিন আমি। সীতাকুণ্ড স্যারও আছেন, আমাদের মোস্তফা আলম সরকার স্যারও আছেন, আমাদের পার্থবাবু আছেন, হ্যাঁ, তিনজনেই আমরা অ্যাডমিন। তো আমাদের মোস্তফা আলম স্যার বলেছেন, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার বলেছেন যে সীতাকুণ্ডের এখানে ক্লাস একজন, আমাদের তো অন্যান্য যে অনলাইন স্কুলগুলো আছে সেগুলোতে আমার এই যে শুক্রবারে ক্লাস আছে, প্রতি শুক্রবারে আমার ক্লাস, শনিবারে আমার ক্লাস আছে, প্রতি শনিবারে আমার ক্লাস। আমাদের স্যার বলেছেন আপনি এক স্কুলের একজন টিচার দিয়ে করলে হবে না, এক স্কুলের সব টিচারের তালিকা নেন, তাদের মোবাইল নাম্বার নেন, সবাইকে বিষয়ভিত্তিক সবাইকে ক্লাস দিবেন। তো আমরা যে রুটিন করেছি, আমরা ওই যে শ্যামল স্যারও এটা জানে, আমাদের পার্থ যেটা আমাদের সাথে, আমরা এই 3-4 জনই এটা চালাচ্ছি। আমরা সকল স্কুলের সকল শিক্ষকদেরকে, কোনো টিচার, সীতাকুণ্ডের কোনো টিচার এখনো ওই স্কুলে 2টা ক্লাস করতে পারে নাই। শ্যামল স্যার মনে হয় সম্ভবত 2টা ক্লাস করেছে, আর আমি 2টা ক্লাস করেছি। আর সবাই আমরা বাই রোটেশনের সব স্কুলের সব শিক্ষক, আমি এই ব্যাপারে বলবো। আচ্ছা বলেন। সব শিক্ষককে একটা একটা করে ক্লাস দিচ্ছি। তো সীতাকুণ্ডকে বলতে পারবো আমরা সকল শিক্ষককে অনলাইন কার্যক্রমের সাথে সংযুক্ত করতে পেরেছি। তবে শিক্ষার্থীর বেলায় আমাদের শিক্ষার্থীর সবাই ডিভাইস নেই, সবাই ইন্টারনেটের সুযোগ নেই, হয়তো শিক্ষার্থী সবাই অংশগ্রহণ করতে পারে নাই। তবে আমি এটা বলবো, আমাদের বারবকুণ্ডে আমি যে পেজ খুলেছি সেই পেজটা লাইক করেছে প্রায় 1200 জন। তো 1200 জনের মধ্যে ছাত্রছাত্রী মিনিমাম 500 হবে, এরা ছাত্রছাত্রী। এবং আমরা যে ক্লাস নিই সেখানে কমেন্ট করে, রোল নাম্বার দে, হ্যাঁ, বিষয়ভিত্তিক যে ক্লাসগুলো করি শ্রেণী লিখার দরকার হয় না। তো আমাদের এখানে মনে করেন 50% স্টুডেন্টের সাথে এঙ্গেজ, অনলাইন ক্লাসের সাথে এঙ্গেজ আছে। অর্থাৎ মোটামুটি আমাদের অনেক স্টুডেন্ট চলে আসছে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি ফিরে যেতে চাচ্ছি আমাদের শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, একজন ডাইনামিক অফিসার উনি, আমি ফেরদৌস হোসেন স্যারের কাছে ফেরত যাচ্ছি। স্যার জি স্যার, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, তারপর আমি প্রশ্ন করব, আপনি স্যার বলেন। না আসলে আমার আসলে আগে বলা দরকার ছিল যে আমার খুব 2জন প্রিয় শিক্ষক, শ্যামল কুমার রায়, আমি ওনাকে সহকারী শিক্ষক হিসেবে পেয়েছিলাম, কিন্তু এত সমৃদ্ধ শিক্ষক আমি খুব ভালোবাসতাম আর কি। তারপর দাউদ স্যার যে আছে, দাউদুল আলম, ওনাকে প্রথমে আমি যে আইসিটিতে নিয়ে আসি, এবং তাদের যে আগ্রহ, সেই আগ্রহেই কিন্তু দাউদ স্যার কিন্তু আজকের এই পর্যায়ে, শুধু আমার প্রচেষ্টা ছিল না, তাদের নিজেদেরও আগ্রহ ছিল। দুজনেই আমার অত্যন্ত প্রিয় স্নেহভাজন। আমি তাদেরকে অভিনন্দন জানাই। বর্তমান যে অনলাইন স্কুল, এই স্কুলের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন এবং নিজেদেরকেও সমৃদ্ধ করেছেন। তা আমি শ্রদ্ধা জানাই তাদের এই প্রচেষ্টাকে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এই স্নেহ ওনারা উপভোগ করছেন। তো স্যার
আপনার উপজেলায় যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে স্যার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি শতভাগ চলে এসছে এই অনলাইন ক্লাসের আওতায়? কত? হ্যাঁ, আমার প্রায় শতভাগই চলে আসছে, সবাই এখন অনলাইন ক্লাস নিচ্ছে। তবে যেমন আমার মাদ্রাসা কিন্তু 100%, আমি খুব আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমার মাদ্রাসার শিক্ষক যিনি একটা নর্মাল ফোন ব্যবহার করতেন না, তো ওই শিক্ষককে এখন সে অনলাইনে ক্লাস নিচ্ছে এবং ক্লাস দিচ্ছে। এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। মাদ্রাসায় আমার সব মাদ্রাসায় কিন্তু এখন শিক্ষকরা ক্লাস দিচ্ছে এবং স্কুলগুলো তো একই অবস্থা। আমরা যখন এইটার ড্রাইভ করলাম এই কাজটার জন্য, তখন ম্যানেজিং কমিটি সহ সবাই আমাদেরকে কিন্তু সহযোগিতা করেছেন। যেমন আমি বলার আগেই অনেকে কিন্তু আমাদের এই মিটিং করার পর সবাই কিন্তু নিজেরাই কিন্তু ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মানে এটা ব্যাপকভাবে আসার আগেই অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে প্রত্যেক বাচ্চাদের কাছে পৌঁছার চেষ্টা করেছে। যেই বাড়িতে মনে করেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওখানে আশেপাশে আরো 8-10টা হয়তো বাচ্চা আছে, তারা কিন্তু ওই যে একটা মোবাইল থেকে কিন্তু ওই প্রশ্নগুলো তারা সংগ্রহ করতো এবং ওইটা লিখে আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিত। আমরা কিন্তু প্রথমে এইভাবে শুরু করছি, পরে সরকারের পক্ষ থেকে আমাদের আরো বিভিন্ন ডিরেকশন আসার পর কিন্তু আমরা মোটামুটি, হয়তো আমার 100% শিক্ষক ক্লাস হয়তো দিতে এখনো সক্ষম হয় না, কিন্তু 100% শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমরা এই অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত করতে পেরেছি। অর্থাৎ তারা তাদের যে স্টুডেন্ট তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, এইটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। বাহ, তাহলে স্যার ধন্যবাদ স্যার। আচ্ছা, যারা এখনো যুক্ত হননি অনলাইন ক্লাসের সাথে, স্যার আপনি তাদেরকে নিয়ে, এই সম্মানিত শিক্ষকদেরকে নিয়ে আপনি কি ভাবছেন স্যার? না, আসলে যারা সম্পৃক্ত হতে পারে নাই, এটা হচ্ছে যে আমি যে বললাম মাদ্রাসার ওই যে একজন শিক্ষক, সে হয়তো এই জিনিসটার সঙ্গে একদমই সম্পৃক্ত না, তাদের নিয়ে হচ্ছে আমার চিন্তাটা। সে হয়তো একটা মোবাইল ফোনের সামনে দাঁড়িয়ে একটা ক্লাস নিবে, এই জিনিসটা ইউজ টু হচ্ছে না, কিন্তু আমরা মনে করি যে অল্প কিছুদিনের মধ্যেই এই জিনিসটা কিন্তু হয়ে যাবে। সেই প্রেক্ষিতে আমি বলছি যে হয়তো আমি 100% শিক্ষককে এটার মধ্যে সম্পৃক্ত করতে পারি নাই, হয়তো 2-1 জন এখনো ভীতি আছে একটা, যে ক্লাসটা দিব বা নিজেকে হয়তো ওইভাবে ফ্লাওয়ারিশ করতে পারছে না, সেই প্রেক্ষিতে এরকম 2-1টা আছে। কিন্তু আমার প্রতিষ্ঠান প্রত্যেকটা আছে, হয়তো 5জন টিচার দিচ্ছে, 6জন টিচার দিচ্ছে, এরকম একটা অবস্থায় আমরা এখন বর্তমানে আছি আর কি। আমরা চেষ্টা করছি এটাকে 100% নিয়ে যাওয়ার জন্য। স্যার ধন্যবাদ। তবে আপনার কাছ থেকে একটা ভালো মেসেজ পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শিক্ষা বান্ধব সরকার, তিনি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখেছেন, যে মাদ্রাসা শিক্ষাগুলো আপনি 100% করে ফেলেছেন, দেখেছেন যে এটা কিন্তু আমাদের বিশাল বড় একটা পাওয়া। তা আমি এবার যেতে চাই, ধন্যবাদ স্যার, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা। তা আমি এবার যেতে চাচ্ছি আমাদের প্রধান শিক্ষক জনাব শ্যামল কুমার রায় স্যার। শ্যামল স্যার, বলুন। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ শ্যামল স্যার, আমি আমার এখানে একজন দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন যে অ্যাসাইনমেন্ট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে, কেমন? তো শিক্ষার্থীরা যাতে ভয় ভীতিহীন ভাবে অ্যাসাইনমেন্ট গুলা মনের আনন্দে অ্যাসাইনমেন্ট যেন করতে পারে, তো সম্মানিত স্যারদের পরামর্শ চেয়েছেন। স্যার, আমি প্রথমেই আপনার কাছ থেকে এই বিষয়ে একটা পরামর্শ চাচ্ছি যে অ্যাসাইনমেন্ট নিয়ে যে একটা ভীতি, সেই ভীতিটা কিভাবে দূর করে তাদেরকে আনন্দের সাথে অ্যাসাইনমেন্ট তৈরি করতে সহযোগিতা করবেন। স্যার, এই ব্যাপারে আপনার পরামর্শ প্লিজ। আমি আমি এই ব্যাপারে একটা কথা বলি। এ ব্যাপারে আমার মনে পড়ে গেল, আমি কিছুদিন আগে একটা ফেসবুকে অনুষ্ঠান দেখছিলাম, সেখানে একজন অতিরিক্ত সচিব উনি বলছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম এর কথা, আমাদের জাতীয় কবি, যে ওনাকে ক্লাসে, উনি যখন 7ম শ্রেণীতে পড়েন, ওনাকে বলা হলো যে গরু রচনা শেখার জন্য, ক্লাসে অন্যান্য ছাত্রছাত্রীরা আছে, ওনাকে বলা হলো যে একটা গরু রচনা শিখতে। তো উনি তো ডান পিঠে লোক, উনি তো ওইগুলো খুব মানছেন না, উনি শিখছেন না। কিছুক্ষণ পরে টিচার এসে জিজ্ঞেস, এই শিখছস? বলে, স্যার কি শিখবো? কেন, তোকে গরু রচনা শিখতে দিছি না? বলে, গরু রচনা শিখবো? আপনি কি কি শিখতে দিয়েছেন আবার বলেন। বলে, তুই এত বেয়াদব কেন? তোকে বললাম যে গরু রচনা। বলে যে স্যার আবার বলেন। বলে, রচনা শিখতে দিছি। স্যার রচনা কেন শিখবো? রচনা তো রচনাই করব, আপনি আমাকে কেন শিখতে দিচ্ছেন? এই যে কথাটা দেখেন,
তো অ্যাসাইনমেন্ট নিয়ে প্রথমে আমাদের যে ভয়ভীতি, প্রথম প্রথম হয়তো শিক্ষার্থীদের মধ্যে একটু ভয়ভীতি কাজ করেছে। পরবর্তীতে সেটা আর থাকছে না। আমরা শিক্ষার্থীদেরকে আহ, সরকারি নির্দেশনা মোতাবেক আপনার স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে প্রতিদিন 1 ক্লাস কে স্কুলে আসতে বলেছি। তারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এসে বসেছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছে। তাদেরকে আমাদের শিক্ষক বৃন্দ যারা অ্যাসাইনমেন্ট সম্পর্কে যেহেতু তারা বিএড করেছেন এবং অ্যাসাইনমেন্ট জি সম্বন্ধে অবগত, তারা শিক্ষার্থীদেরকে সুন্দর করে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছেন। এখানে আমি একটু বলে রাখি, সেটা জি হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য কোনো কোনো স্কুল বা কেউ কেউ বলে দিচ্ছে যে A4 সাইজ কাগজ লাগবে। আসলে এটা তো ঠিক নয়, তাহলে তো বাজারে কাগজের সংকট দেখা দিবে, A4 সাইজ কাগজই পাওয়া যাবে না। তা আমরা সেটা বলিনি, আমরা বলেছি যে অ্যাসাইনমেন্ট তুমি করবে, তুমি মনের আনন্দে করবে। তুমি, আমরা শুধু একটু নির্ধারিত ফর্মটা দেখিয়ে দিয়েছি, বাকিটা তুমি দেখে নিয়ে আসবে আর যথাযথ প্রশ্নের উত্তরগুলো লিখবে। এই হচ্ছে তোমার কাজ। তাহলে তুমি যদি ঠিকভাবে জমা দিতে পারো, তাহলে তোমার জন্য আমরা আমরা যে অগ্রগতি প্রয়োজন, ভালো, উত্তম, অতি উত্তম, এই জিনিসগুলো আমরা তোমাদেরকে দিতে পারবো। এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা জি শিক্ষার্থীদেরকে সেভাবেই বুঝিয়ে দিয়েছি। জি তো স্যার, এই তাইলে ছিল আমার কথা আর কি। জি স্যার, তাহলে ওভারঅল এটা আপনার স্কুল নয় স্যার, আমি জানতে চাচ্ছি স্যার ওভারঅল সারা বাংলাদেশেই। আমি আরেকটু বলে জি স্যার। রাখি। জি স্যার। আমাদের সীতাকুণ্ড উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমাদের অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর যে দুজন আছেন, পার্থবাবু এবং জি আমাদের দাউদুল ইসলাম। জি তো এই দাউদুল ইসলামও কিন্তু অ্যাসাইনমেন্ট সম্পর্কে ইউটিউবে একটা ওনার বক্তব্য উনি খুব সুন্দরভাবে প্রচার করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাতে চাই। আর ফেরদৌস স্যারের কথা একটু সুযোগ পেলাম বলে বলছি। ফেরদৌস স্যার আমাদের অত্যন্ত প্রিয় স্যার। স্যার যেটা আমাদের স্নেহ করতেন সেটা এখনো আমার মনে আছে। তো স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর আমাদের বর্তমান স্যার যিনি আসছেন, মোস্তফা আলম সরকার স্যার, উনিও খুব ডাইনামিক, খুবই পজিটিভ। খুঁজে খুঁজে বের করেন যে কোথায় ভালো শিক্ষক আছে। এটাই তো আমাদের একজন নেতার নেতৃত্ব। নেতৃত্বের গুণাবলী তো এখান থেকেই পাওয়া যায়। তো স্যার দ্বয়কে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধন্যবাদ সুযোগে। স্যার আপনাকে। আমি আরেকটা বিষয় হ্যাঁ, জানতে চাচ্ছি যে শিক্ষার্থীরা এই অনলাইন ক্লাস গ্রহণে কতটুকু সচেতন? তারা কি এই শিক্ষার্থীরা সচেতন ভাবে অনলাইন ক্লাসে, হ্যাঁ আমি একটু বলছি। যখন দেখা গেল জি যে শিক্ষার্থীদের কোনো ক্লাস নেই 17ই মার্চের পর থেকে, জি তারা এদিক সেদিক এলোমেলো ভাবে ঘুরে ফিরছে। হ্যাঁ তো তাদের কথা চিন্তা করেই কিন্তু আমাদের সবারই আমরা অনলাইন ক্লাসের জি ব্যবস্থা করি। প্রথম প্রথম দেখা গেল অনলাইন ক্লাসে কেউ তেমন একটা আসেনি। পরবর্তীতে যখন শিক্ষক আহ, উনি যখন পারফর্ম করলেন, তো উনি তো কিছু কিছু ছেলে মেয়েকে বলে দিচ্ছেন, বাবা আমি ক্লাসটা করেছি, তোমরা একটু দেখো, তাহলে তোমরা মন্তব্য দাও। এভাবে করতে করতে দিন দিন কিন্তু ক্লাসের সংখ্যা বাড়ছে, অর্থাৎ ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা বাড়ছে। এটা নিশ্চিতভাবে বলা যায়, এটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ যত বেশি ক্লাস হচ্ছে তত বেশি দর্শক সংখ্যাও হচ্ছে। আমরা ছাত্রছাত্রীদের অর্থাৎ থেকে আহ, সেভাবে সাড়াও পাচ্ছি। এবং অর্থাৎ হ্যাঁ বলুন। সচেতনতাটা ধীরে 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 বৃদ্ধি পেয়েছে। বাড়ছে, সচেতনতাটা বৃদ্ধি ধীরে পেয়েছে, ধীরে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ। এটা বৃদ্ধি শুরুতে একটু ছিল না, একটু কম ছিল, আপনি বলেছেন স্যার। তো হ্যাঁ। আমি আপনাকে যেমন অনেক আমি একটু ধন্যবাদ কথা জানাই। বলি, আর একটু বলি, জি যেমন স্যার। আমাদের জি স্যার। আমাদের আমাদের শিক্ষকদেরও অনেকের আপনার স্মার্ট মোবাইল ফোন ছিল না। কিন্তু বর্তমান ছিল করোনাকালীন না। সময়ে অনেকেই প্রতিজন, আমার মনে হয় আমার স্কুলের অন্তপক্ষে 7-8 জন শিক্ষক স্মার্টফোন নিয়েছেন, যেগুলো জিবি বেশি, র্যাম রম বেশি, ওনারা সেগুলোই নিয়েছেন। তো দেখেন এখন কিন্তু স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে তারা ভালো কোনটা খারাপ কোনটা সেটাও শিখেছেন। তো এটা তো আমাদের অনেক উন্নতি। এটাই বলছিলাম আর কি। অর্থাৎ প্রয়োজন অনেক কিছু আমাদেরকে শিখিয়ে নিয়েছে। প্রয়োজন আর ধন্যবাদ। করোনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক কিছু। অনেক কিছু শিখিয়ে দিয়েছে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, অনেক কিছু। আমি যেতে চাচ্ছি এখন আমাদের দাউদুল ইসলাম স্যারের কাছে। স্যার, প্লিজ। স্যার, জি জি স্যার, আপনি তো জি অনলাইনে পাঠদান করছেন এবং আপনার পেজও আছে, সবকিছুই আপনি অনেক আপডেট। তো স্যার, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এই অনলাইন পাঠ দিতে গিয়ে আপনার বা আপনার আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা, বা আপনার সহকর্মীদের কোনো সমস্যা হয়েছে বলে আপনার জানা আছে কিনা, যে তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে এই অনলাইন পাঠটা দিতে গিয়ে? জি ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। আসলে এই অনলাইন ক্লাস করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো সমস্যায় পড়ি নাই। জি তো এটা
যে মনে করে যে এটা মানে কিছুই না, পজিটিভ, তার জন্য পজিটিভ। আর যে মনে করে যে একটা ছোট কাজকে সে যদি পজিটিভলি নেয়, তার জন্য এটা কোনো ব্যাপার না, কঠিন কাজ হলো। আর যদি সে আমি কিভাবে করব ভয় পায়, তাহলে যত সহজ কাজই হোক সে পারবে না। আমি যখন আমার ক্লাসটা শুরু করছি তখন আমার প্রধান শিক্ষক বললো যে আপনি তো স্কুল ফেজ খুলছেন, এখন আপনার স্কুলের টিচারদেরকে আপনি মোটিভেট করেন, তাদেরকে কিভাবে ক্লাস নেওয়া যায় একটা রুটিন করে দেন, তারা ক্লাস নিতে হবে। তো একদম সুখের কথা হলো যে আমার স্কুলে আগামী বছর যিনি চলে যাবে, আগামী বছর জানুয়ারিতে 2021 জানুয়ারিতে অবসরে চলে যাবে, ওই রকম একজন টিচারও আমার থেকে শিখে উনিও এখন অনলাইন ক্লাস নিচ্ছে। উনি ইচ্ছে করলে এখন না নিলেই কোনো সমস্যা নাই, উনিও উদ্বুদ্ধ হচ্ছে সবার ক্লাস দেখে। একজন ম্যাডাম কখনো উনি অনলাইন কি এই শব্দটা জানতো না, উনাকে এডিটর করে দেওয়ার পরে বললাম আপনার ক্লাস নিতে অসুবিধা হলো, আমি একটা ক্লাস নিচ্ছি ডেমো ক্লাস, এটা দেখেন, আমার অনলাইন ক্লাসটা দেখেন কিভাবে করতেছি। এভাবে আমার স্কুলের অনেক টিচারদেরকে, প্রায় কিছু কিছু যারা তরুণ টিচার তারা কিন্তু জানে, তারা বিষয়টা একেবারে তাদেরকে যখন এডিটর করে দিলাম ওরা নিজেরাই কি ক্লাসগুলো নিতে মানে নিচ্ছে। যারা একটু বয়স্ক হয়ে গিয়েছে, যারা সহযোগিতা চাচ্ছে, তারাই এখন আমাদের স্কুলে 100% টিচার সবাই, শুধু অফিস সহকারী 2 জন ছাড়া আর বাকি সবাই। আর আমাদের প্রধান শিক্ষক মহোদয় একটু অসুস্থ, এই প্রধান শিক্ষক এবং 2 জন অফিস সহকারী ছাড়া আর সবাই আমাদের স্কুল পেজে অনলাইন ক্লাস নিচ্ছে। তাহলে স্যার ধন্যবাদ। স্যার আপনি বলতে চাচ্ছেন যে যাদের একটু সমস্যা আছে ওনাদেরকে, যাদের সমস্যা নাই ওনারা হেল্প করলে এই সমস্যাগুলো উত্তরণ সম্ভব, এটাই তো আপনার মতামত, তাই না স্যার? জি, আমি আরেকটু বলি ম্যাডাম। জি স্যার। আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় প্রতি 2 দিন 3 দিন অন্তর অন্তর সাবজেক্ট টিচারদের সাথে উনি জুমে অনলাইন ক্লাস নিয়ে মিটিং করতেছে। হ্যাঁ, সেখানে আমাকে, শ্যামল স্যারকে, পার্থ স্যারকেও রাখেন সব টিচারদের সাথে। এখন সেখানে উনি বলতেছে যে কারো যদি অনলাইন ক্লাস, শিক্ষক বাতায়ন, তারপরে মুক্ত পাঠ এগুলো নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলেন, আমার ইউআইটিসি সেন্টার যেটা আছে সেটাতে আমি আপনাদেরকে, আপনারা এখানে চলে আসবেন, আমার নিজ দায়িত্বে আপনাদেরকে দেখিয়ে দেবো। মানে আমার যে অ্যাম্বাসাডার আছে বা যারা ভালো জানে, তো উনি আমাদের সাথে কয়েকটা মাদ্রাসার ছিল, কয়েকটা স্কুল ছিল, তাদেরকে আমরা ওইখানে যারা মানে একটু ইতস্ততা বোধ করতেছে, বলতে এখানে ইতস্ততার কিচ্ছু নেই, আপনাকে অনলাইন ক্লাসে যুক্ত হতেই হবে, করোনা চলে গেলেও এটা আমাদের জন্য একটা কি বাধ্যবাধকতা থাকবে, অনলাইন ক্লাস চলবে, জি শিখতে হবে। জি 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 তো অনেকগুলো স্কুল, অনেকগুলো টিচার এখানে আসতেছে, আমাকে এবং পার্থ স্যারকে, শ্যামল স্যারকে যখন স্যার বলতেছে আমরা তখনই সেখানে গিয়ে, এবং ইভেন বলেছি যে সীতাকুণ্ড উপজেলা আপনারা যদি এখানে না আসেন, আপনাদের প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বললো আমরা যাব, আপনাদেরকে যে যতটুকু আমার যতটুকু এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আছে ততটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে মোটামুটি শিক্ষকরা, সীতাকুণ্ডে প্রায় শিক্ষকরাই এখন অনলাইনে ক্লাস দিতে পারছে ম্যাডাম। মোটামুটি আমাদের স্যার অনেক মানে এগিয়ে নিয়ে গেছেন আমাদের সীতাকুণ্ডকে। অর্থাৎ সমস্যাগুলোকে সমাধানের জন্য আপনাদের পারস্পরিক সহযোগিতা যেটা, তাই না? এটার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়। আমাদেরকে উনি যে কিভাবে আমাদেরকে, এই যে শ্যামল স্যার জানে, উনি একজন মাধ্যমিক শিক্ষা অফিসার হয়ে আমাদেরকে যেভাবে ফোন, হ্যাঁ উনি তো বলতে পারতেন উনি মাধ্যমিক শিক্ষা অফিসার, উনি এভাবে আমাদেরকে কেন ফোন করবে। হ্যাঁ, যখন আমরা বলে দিছি স্যার আপনার যখন আমাদেরকে লাগে, যখন যেখানে যাওয়ার প্রয়োজন আমাদেরকে বলবেন, আমাদের যতটুকু সম্ভব সহযোগিতা করব। ওনারা তো ডাইনামিক অফিসার, দায়িত্ববোধটা অনেক বেশি। আমি একটু অ্যাড করতে চাই, আমি এখানে একটু অ্যাড করতে চাই। আসলে স্যার, জি স্যার, একটু দাউদ সাহেবের কথার সঙ্গে একটু অ্যাড করতে চাই। আসলে ওই যে মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম ভাইয়ের খুব প্রশংসা করছে, আসলে উনি সাংঘাতিক কাজ করছেন। আমরা যে ফেসবুক বা বিভিন্ন জিনিসে দেখি যে প্রতিনিয়ত তিনি শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করছেন, এই জন্য আমার একজন কলিগ হিসাবে তাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি যে জিনিসটা এখানে একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে দেখেন, আমার শিক্ষকরা প্রথম দিকে কিন্তু এই অনলাইনে ক্লাসকে অত বন্ধুবৎসল ভাবে তারা নেয় নাই। তো আমি শিক্ষকদের সঙ্গে মিটিং এ একটা কথা বলেছি যে দেখেন, আমরা সবাই কিন্তু কম বেশি মেসেঞ্জার, ফেসবুক এটা কিন্তু ইউজ করি। দেখেন, যে কোনো একটা প্রোগ্রামে গেলে একটা ছবি তুলি কিন্তু আমি ফেসবুকে পোস্ট করে, এটা একটা নেশা, প্রত্যেক মানুষের একটা হ্যাবিটে কিন্তু পরিণত হয়ে গেছে। তা আমি শিক্ষকদের যে জিনিসটা বলার চেষ্টা করেছি যে দেখেন, আপনি যখন একটা ক্লাস নেন তখন এটা আপনার একটা সৃষ্টি, নতুন একটা সন্তানের মতো। আপনি যে 10 মিনিট বা 15 মিনিটের যে ক্লাসটা নিচ্ছেন,
আপনি একটা ক্লাস দেওয়ার পরপরই আপনি দেখবেন যে কি পরিমাণ সাড়া পড়ছে শিক্ষার্থীদের কাছ থেকে বা আপনার কলিগের কাছ থেকে, কেমন হচ্ছে ক্লাসটা। এই যে একটা আপনার একটা নতুন সৃষ্টি করা, এটার আনন্দই আলাদা। আমার শিক্ষকরা কিন্তু এই জিনিসটা সাংঘাতিকভাবে নিয়েছেন। এই যে একটা ক্লাস করার পরে এটা কেমন হইলো বারবার আমাকে ফোন করে, স্যার ক্লাসটা কিন্তু দেখেন। আমি কিন্তু দেখছি, তারপরেও স্যার কেমন হয়েছে, তারপরে তারা শিক্ষকদের কাছে যাচ্ছে কেমন হচ্ছে। তো নতুন একটা সৃষ্টি করার যে আনন্দ, শিক্ষকরা কিন্তু সেটা উপভোগ করছে। তা আমরা ইনশাল্লাহ মনে করি যে আমাদের এই অনলাইন ক্লাসগুলো ভবিষ্যতে আরো বেশি কার্যকর হবে এবং শিক্ষার্থীরাও নিবে, 100% চলে আসবে। কারণ আমরা একবারে কিন্তু ওই যে জিনিসটা বলছি যে আমাদের কিছু নেগেটিভনেস আছে মফস্বল এরিয়ায়, নেটওয়ার্ক নাই, অ্যান্ড্রয়েড মোবাইল নাই, কিন্তু বাচ্চারা এগুলো অ্যাভেল করবে খুব অল্প সময়ের মধ্যেই। আমরা আশা করছি যে এগুলো অ্যাভেল করবে। ওই চিন্তাটা আমরা করব না, ওই চিন্তাটা আমরা পরে করব। শিক্ষার্থীরা নিবেই, ওদের চিন্তা করার দরকার নেই। আমরা হচ্ছে আমাদের শিক্ষকরা আগে সমৃদ্ধশালী হোক এই বিষয়, এইটাই আমাদের। আচ্ছা স্যার, ফাঁকে একটু বলি, শিক্ষার্থী যেহেতু প্ল্যাটফর্মটা এরকমই হয়ে যাচ্ছে যে অনলাইন ক্লাসটা কতদিন চলে বলা যায় না, তো সেক্ষেত্রে কি স্যার শিক্ষার্থীরা যারা দরিদ্র শিক্ষার্থী আছে, পিছিয়ে পড়া শিক্ষার্থী আছে, তাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সাহায্য করার কোনো অপশন কি কোথাও আছে স্যার? না দেখুন, যারা দরিদ্র শিক্ষার্থী তাদেরকে তো আমরা বহুদিন ধরে নানা রকমের প্রকল্প, নানা ধরনের তাদেরকে কিন্তু কাজ করছে। আমরা কিন্তু এখনো যে রিচ করতে পেরেছি তা কিন্তু না। আমি হুট করে বললেই কিন্তু সবাইকে অ্যান্ড্রয়েড মোবাইল আমি দিতে পারবো না বা এত সম্ভব না। কিন্তু আমরা যেটা করার চেষ্টা করছি যে তার সার্টেন এরিয়ার মধ্যে একটা দুইটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে বা তার বন্ধু বান্ধব আছে, সেগুলোকে অ্যাভেল করার একটা চেষ্টা করছি। ভবিষ্যতে হয়তো আমরা যখন করব ম্যানেজিং কমিটির মাধ্যমে বা সেটা আরো দানশীল লোকের মাধ্যমে আমরা হয়তো সেটা চেষ্টা করব, কিন্তু এগুলো অনেক পরের বিষয়। এগুলো নিয়ে আমরা চিন্তা করলে আমরা কিন্তু অনলাইন থেকে পিছিয়ে পড়ব না। ঠিক আছে, আমরা অনলাইন থেকে পিছিয়ে পড়ার কোনো অপশন নেই, কিন্তু স্যার এই যে যাদের অ্যান্ড্রয়েড মোবাইলের সমস্যা আছে বা নেটের সমস্যা আছে, এই যে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা, এই তাদের ক্ষতিপূরণটা স্যার আমরা আগামী শিক্ষাবর্ষে এটা কিভাবে পুষিয়ে নিতে পারি স্যার? এই ব্যাপারে আপনার মূল্যবান। এই বিষয়ে তো আসলে সবাই চিন্তা ভাবনা করছে যে এই করোনাকালীন সময়ে তারা যে রেগুলার যে ক্লাসটা করতো বা স্কুলে আসলে যতটা তারা সমৃদ্ধশালী হতো, সেটা হয়তো আমাদের অলরেডি আমরা পিছিয়ে গেছি, তাই না? তো আমরা তো সরকারের মাধ্যমে চেষ্টা করেছি, আপনারা জানেন যে প্রথম থেকেই বাচ্চাদেরকে সমৃদ্ধ করা সংসদ টেলিভিশনের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করেছি যে সংসদ টেলিভিশন বা এরকম চ্যানেল দেখা যায় না সেই জায়গাটা ফাইন্ড আউট করার জন্য আমরা চেষ্টা করেছি রিচ করার জন্য। তো সেখান থেকে বাচ্চারা কিন্তু পেয়েছে। এখন যারা পিছিয়ে পড়েছে, আমি প্রশ্নটা ছিল যারা পিছিয়ে পড়েছে, আগামী শিক্ষাবর্ষে আমরা কিভাবে তাদের ক্ষতিপূরণটা করতে পারি? এটা কোনো এটা অভিভাবক কিভাবে, শিক্ষক কিভাবে, ছাত্র কিভাবে, পারস্পরিক কিভাবে সহযোগিতার মাধ্যমে আমরা এই ক্ষতিপূরণটা পুষিয়ে নিতে পারি? স্যার আরেকটা এই বিষয়ে আরেকটা প্রশ্ন আছে। এখান থেকে এই সময়ের মধ্যে কিছু শিক্ষার্থী ঝরে পড়তে পারে, আমরা এই ঝরে পড়াটা কিভাবে রোধ করতে পারি স্যার? আচ্ছা, ধন্যবাদ। আসলে তো আপনারা জানেন যে এই যে আমরা যে অ্যাসাইনমেন্টটা যে সরকার দিয়েছে, এই অ্যাসাইনমেন্টে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা কিন্তু আছে, শিক্ষকদেরকে খেয়াল রাখতে হবে। আমরা বলেছি যে 100% বাচ্চার কাছে কিন্তু অ্যাসাইনমেন্টটা রিচ করতে হবে, সবাই যেন অংশগ্রহণ করে এবং আমরা উত্তম, অতি উত্তম, ভালো এরকম 3টা ক্রাইটেরিয়া কিন্তু আমাদের এখানে আছে। তো আমরা এখান থেকে কিন্তু আমরা ফাইন্ড আউট করব কোন বাচ্চাটা পিছিয়ে আছে, কার বিষয়টা। তো এইটা কিন্তু খুব সাইকোলজিক্যালি সরকার কিন্তু জিনিসগুলো করেছে, শিক্ষা সম্পৃক্ত যারা বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু করেছেন। আমার পরামর্শ থাকবে যে এই অ্যাসাইনমেন্ট গুলো থেকে আমরা কিন্তু পিছিয়ে পড়া শিক্ষার্থী কিন্তু আমরা ফাইন্ড আউট করব এবং সেখান থেকে এই বাচ্চাদেরকে নিয়ে আমরা পরবর্তী যে শ্রেণী কার্যক্রমগুলো হবে শিক্ষকরা নিশ্চয়ই করে ওই বাচ্চাদেরকে কিন্তু আমাদের প্রেফারেন্সটা বেশি দিতে হবে, তাদেরকে কিন্তু বেশি দৃষ্টি আমাদেরকে কিন্তু রাখতে হবে এবং এই বাচ্চাগুলো যাতে ঝরে না পড়ে সেই জন্য আমরা পরবর্তীতে কাজ করব। শিক্ষক
এবং অভিভাবকদেরকে তাদেরকে আগে যেভাবে সচেতন করছি সেভাবে করবে, এবং শিক্ষকরা জানে কোন ছেলেটা কিন্তু ঝরে পড়তে পারে। আমার শিক্ষকদের নলেজের বাইরে কিন্তু এই জিনিসগুলো মানে নেই। তারাই ফাইন্ড আউট করে ব্যবস্থা নেবেন, ব্যবস্থা নেবে এবং তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে, এবং দৃষ্টি আমরাও রাখতে হবে। ম্যানেজিং জি কমিটি স্যার, অভিভাবকদের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসগুলো আমরা চেষ্টা জি করবো স্যার, যাতে তারা ঝরে না পড়ে, এটা রিকভারি করার জন্য। জি স্যার, রিকভারি ধন্যবাদ করার স্যার জন্য। আপনাকে। জি জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। তা জি আমি জি। আবার একটু যাচ্ছি আমাদের দাউদুল ইসলাম স্যারের কাছে। স্যার, আপনি একজন শিক্ষক। হ্যালো, জি স্যার, দাউদুল ইসলাম স্যার, আপনি জি একজন শিক্ষক, কিন্তু আপনি জি শিক্ষক না হয়ে শুধু একজন বাবা বা একজন অভিভাবক হিসাবে একটু ভাবেন যে এই করোনাকালীন সময়ে আমাদের এই যে অনলাইন প্ল্যাটফর্ম, এটা কতটুকু ফলপ্রসূ এবং গ্রহণযোগ্য। আপনি একটু এক কথায় আমাদেরকে এই জিনিসটা মতামত দেন স্যার। আমি একেবারে আঞ্চলিক জি ভাষায় একটা কথা বলি, নাই মামার চেয়ে কানা বাহ, মামা ভালো। যেহেতু আমাদের প্রাতিষ্ঠানিক শ্রেণী কার্যক্রম নেই, তাহলে আমাদের জন্য যে অনলাইন ক্লাসটা হচ্ছে জি সেটা, যদি আমি আমার ছেলেকে এই ডিভাইস দিতে পারি এবং এই ইন্টারনেট সুযোগটা দিতে পারি, তাহলে আমার মনে হয় এই অনলাইন কার্যক্রম অভিভাবক হিসেবে বলবো 50% হলো আমার এই শিক্ষার্থীর জন্য, আমার ছেলে বা মেয়ের জন্য কি ফলপ্রসূ। সে সরাসরি ফলপ্রসূ। ক্লাসে যতটুকু শিখতে পারবে, যদি তাকে আমি সাপোর্টটা দিতে পারি, অনলাইন জি ক্লাসের জন্য যে জিনিসগুলো প্রয়োজন ওই সাপোর্টিংটা জি যদি আমি দিতে পারি অভিভাবক হিসেবে, তাহলে সে জি 50% হলো কি তার এই যে শিখন অর্জন ফল, করছে, শিখন অর্জন ফলটা করছে, অর্জন অর্জন করতে পারে। করছে। জি আচ্ছা, ধন্যবাদ। আমি খুব চমৎকার একটা মতামত পেয়েছি আপনার, দাউদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন জি যাচ্ছি আমাদের প্রধান শিক্ষক শ্যামল স্যার, শ্যামল কুমার রায় স্যার। স্যার, আপনার কাছে আমার একটা হ্যাঁ বলুন, কথা। বলুন। স্মার্টফোন এখন একটা নীরব বিষ। আমরা এই সময়ে এই জেনারেশনের কাছে এটাই মনে করি যে স্মার্টফোন একটা নীরব বিষ, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে হ্যাঁ, অভিভাবকদের এই ছেলে মেয়েদের স্মার্টফোন ব্যবহারে কতটুকু সচেতন হওয়া প্রয়োজন এবং শিক্ষার্থীরা এটা কতটুকু যথাযথভাবে ব্যবহার করছে স্যার, এই ব্যাপারে আপনার জানা মূল্যবান তথ্য এবং পরামর্শ। এই যে স্মার্টফোন। আমি একটু বলতে জি চাই, একটু কথার সাথে জি কথা বলে। হ্যাঁ, অলস মস্তিষ্ক শয়তানের কাণ্ড জি কারখানা। যখন কোনো কাজ ছিল না, তখন হয়তো স্মার্টফোন ব্যবহার করতো অন্য কাজে। জি আমাদের শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, উনি একটা কথা বলেছেন যে আমাদের বিদেশে গেলে মানুষের কাছে মানুষকে আমরা হাসাহাসি করে যে তোমরা স্মার্টফোন ব্যবহার করো, কি কাজে ব্যবহার করো? এটা তো অনেক কাজ আছে, তোমরা যদি ব্যবহার না জানো তাহলে কম দামি মোবাইল ব্যবহার করো। স্যার কিন্তু আমাদেরকে, আমি দাউদুল ইসলাম সাহেব, তারপরে আমাদের পার্থবাবু যখনই যাই তখনই বিভিন্ন কথার ভাগে ভাগে কথাগুলো বলে ওঠেন। তো দেখুন, স্মার্টফোন এখন কিন্তু শিক্ষার্থীরা আর সুযোগ নেই জি অন্য কোনো দিকে ব্যবহার করার। এখন যেহেতু ক্লাস হচ্ছে, তারা সেটা ক্লাসে ব্যবহার করছে, তাদের আহ তথ্য আদান প্রদানের জন্য তারা ব্যবহার করছে। তাহলে আর জি সুযোগ স্যার। কোথায়? তো সেই সুযোগ না থাকার কারণে আমার মনে হয় যে নীরব জি বৃষ্টিটা ছিল, সেটা আর নীরব বৃষ্টি নেই। এটা এখন ছাত্রছাত্রীদের জন্য খুবই প্রয়োজন বলে আমি মনে করি। তো তারপরেও আমরা অভিভাবক সমাজ, আমাদের শিক্ষক সমাজ, আমরা ছাত্রছাত্রীদেরকে একটু নজরে রাখবো যেন তারা হ্যাঁ আহ কোনো অকাজে যেন মোবাইল ব্যবহার না করে, যেন সেটা তাদের কাজে পৌঁছে, এটুকুই বলি। আর আমি আরেকটু অবশ্যই। বলেন, এই ঝরে পড়ার কথা আপনি বলেছিলেন। জি তো স্যার, ঝরে জি পড়া স্যার। সম্পর্কে আমি একটু মতামত দিয়ে রাখি। আহ, এটা আমাদেরকে গত পরশুদিনে আমাদের শিক্ষা অফিসার মহোদয়ের সাথে মিটিং হয়েছিল, সেখানে কথাগুলো এসেছে। তো আমরা খুবই সতর্কতার সাথে খেয়াল করছি যে আমাদের কতজন শিক্ষার্থী ছিল এবং কতজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট নিয়ে গেছে। দেখুন, আমি যে এলাকায় আছি, জি অত্যন্ত একটা গ্রাম এলাকা আমার স্কুল। তো জি সেই স্কুলটি কিন্তু 1914 সালে প্রতিষ্ঠিত। তো এই এলাকার আহ, লোকজন কৃষিজীবী। তো তাদের জি সন্তানেরা আহ, অনেক সময় নির্দিষ্ট তারিখে এসে অ্যাসাইনমেন্ট নিতে পারেনি। যেমন আমরা অ্যাসাইনমেন্ট দিয়েছি গত বুধবারে, আজকে এসেছে, কালকে এসেছে, তাও কোনো আমরা জি ছাত্রছাত্রীদেরকে সুযোগ দিচ্ছি এবং বলে দিচ্ছি এরা তো আমার সন্তান, এরা যেন ঝরে না পড়ে। আমার শিক্ষকদেরকে জি আমি এটুকুই নোটিশ দিয়েছি, যেন এরা ঝরে না পড়ে আপনি সেটুকু নজর রাখবেন। তারা আজকে আসুক, কালকে আসুক, পরশু আসুক, অ্যাসাইনমেন্ট দেওয়ার নির্ধারিত তারিখে না আসুক, আপনারা সবাই দিবেন। এটাই আমার স্যার। প্রচেষ্টা ছিল জি আর স্যার, কি। স্যার বুঝতে পারলাম যে বিদ্যালয়কে কেন্দ্রবিন্দু করে
যাতে শিক্ষার্থীরা এটার চারপাশে চুম্বকের মতো ঘুরে আপনারা সেই ব্যবস্থাপনা রেখেছেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ আমার আরেকটা প্রশ্ন স্যার আপনার কাছে, যে ঘরবন্দি শিক্ষার্থীরা এই যে ঘরে বন্দি অবস্থায় আছে, বন্ধু বান্ধব নেই, কোনো বিনোদন নেই, কোথাও যেতে পারছে না ম্যাক্সিমাম শিক্ষার্থী, আচ্ছা তাদের জন্য স্যার কি কি করার পরামর্শ দেন স্যার আপনি? এই যে ঘরবন্দি, তারা হ্যাঁ মানসিক ভাবে, তারা তো আহ, আসলে মানসিক ভাবে একটু বিপর্যস্ত হচ্ছে যে আমরা এইভাবে মানে একটা বন্দি জীবন যাপন। তো স্যার এই ব্যাপারে আপনার কি মূল্যবান পরামর্শ প্লিজ? বন্দি জীবন, বন্দি জীবন, হ্যাঁ, বন্দি জীবন। বন্দি জীবন আসলে আমরা সেটা খুব ফিল করি। আমাদের শিক্ষার্থীরা, যেমন আমার স্কুলের একটা বিশাল মাঠ আছে, যখনই জি। দেখি যখন করোনা আসেনি তখনই দেখতাম শিক্ষার্থীদের পদচারণে মুখরিত, একেবারে কলকাকলিতে মুখরিত। এখন সেই মাঠে লম্বা লম্বা ঘাস, প্রায় 1 হাত লম্বা ঘাস উঠেছে। তো এটা কিন্তু এই কারণেই হয়েছে, আপনার শিক্ষার্থীদের পদচারণা নেই বলে। তো তাদের জন্য আমার পরামর্শ হবে তারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত হবে। পরিবার, অভিভাবক তাদেরকে সেটাকে দেখবেন, সেটা দেখাবেন, সেই পথ দেখাবেন। এবং তাদেরকে বিভিন্ন আহ, আমাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর দিকে তাদেরকে সচেষ্ট রাখতে হবে, এটুকুই আমি বিশ্বাস করি আর কি। স্যার আপনি কি বলতে চাচ্ছেন যে অনলাইন প্ল্যাটফর্মে তারা এই কালচারাল প্রোগ্রাম গুলা করবে? আপনি কি স্যার এই কথাটা বলতে চাচ্ছেন? করবে করবে, যে যেমন আপনাদের শিক্ষার আলো .com-এ দেখেছি আমি কালচারাল প্রোগ্রাম। জি হ্যাঁ, সেই কথাই জি জি, সেভাবেই ওনাদেরকে তৈরি করার জন্য আমি অভিভাবকদেরকে অনুরোধ জানাবো। অবশ্যই স্যার। এই আর কি। স্যার এই মানসিক বিকাশটার সাথে তাদেরকে যে স্কুল থাকলে, টিচার থাকলে, আসা যাওয়া থাকলে, পড়ালেখার একটু চাপ থাকলে ছেলে মেয়েদের, আমাদের শিক্ষার্থীদের একটু তাগিদ থাকে, কিন্তু এখন অনলাইন ক্লাস আসলে ওরকম মানে প্রেসার ক্রিয়েটটা করা হ্যাঁ যাচ্ছে না। তো এই হিসাবে হ্যাঁ আমাদের অভিভাবকদের প্রশ্ন না যে কিভাবে তাদেরকে, কোন কৌশলে তাদেরকে আসলে মনোযোগী রাখা যায়, শিক্ষার্থীদেরকে পাঠে মনোযোগী রাখা যায় এই হ্যাঁ, তাদেরকে করোনাকালীন সময় মনোযোগী রাখা যায়। হ্যাঁ, একটা সুবিধা, কিভাবে? একটা সুবিধা কিন্তু এখন হয়ে গেল। এখন আপনি আপনি দেখবেন অ্যাসাইনমেন্ট দেওয়ার পর, হ্যাঁ অ্যাসাইনমেন্ট জি দেওয়ার স্যার। পর এই শিক্ষার্থীরা কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে খুব ব্যস্ত। তো এইভাবেই আচ্ছা। আপাতত আমাদের নভেম্বর ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা ব্যস্ত থাকবে, এটুকু তো নিশ্চয়তা আমরা জি। দিতে পারি। এর পরবর্তীতে আমাদের জাতীয় দিবসগুলো উদযাপনে তাদেরকে নিয়ে আসা যায়। তারপরে জি আরো অন্যান্য যে প্রোগ্রামগুলো করা যায়, যেমন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন দর্শনীয় স্থান ঘুরে আসার জন্য, তো সেগুলো করা জি যায় এবং স্যার। তাদেরকে বিনোদনে উৎসাহিত করা যায়। জি স্যার। স্যার আরেকটা কথা, এখানে যে আপনার শিক্ষকরা কি স্যার কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন এই করোনাকালীন সময়ে ক্লাস নিতে গিয়ে? এরকম কি আপনাকে কোনো ইনফরমেশন দিয়েছেন স্যার? আপনার শ্যামল প্রশ্নটা স্যার? যদি আরেকবার করেন। হ্যাঁ, যে আপনার টিচাররা বা হ্যাঁ বলুন। শিক্ষকরা যে অনলাইন ক্লাস নিচ্ছেন, তা তারা শিক্ষার্থীর সাথে কানেক্ট হতে কোন রকম হ্যাঁ। কোনো সমস্যার সম্মুখীন কি হয়েছেন বলে হুম। জানা আছে স্যার? যে কোনো ধরনের কোনো সমস্যার আমি সম্মুখীন কি? অনলাইন ক্লাসে আমার স্কুলকে যুক্ত করেছি সেপ্টেম্বর মাসে। তো জি তখন থেকেই ক্লাস আস্তে আস্তে নেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা প্রথম জি প্রথম হয়তো জানেনি, কিন্তু এখন জি শিক্ষার্থীরা পজিটিভ ভাবে নিচ্ছে এবং ওই যে বললাম, জি তারা তাদের জি উপস্থিতি, নাম, শ্রেণী, জি রোল নাম্বার এগুলো কিন্তু তারা উপস্থিতি হিসেবে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় আমরা যে কথাটা বললাম, আমি যদি নিজে জি কিছু করি তাহলে সেটা পজিটিভ ভাবলেই পজিটিভ, এবং পজিটিভটাই পজিটিভ। সবসময় এগিয়ে যাবে। এভাবেই আমরা সোনার বাংলা গড়ে তুলবো, এটুকু আমি বিশ্বাস করি। আর আর এইখানে এই আমাদের শিক্ষক শিক্ষকরা কোনো অসুবিধায় পড়েনি। করেননি। আচ্ছা, শিক্ষক শিক্ষার্থী এখানে করেন। একটা অনলাইন পাঠদান প্ল্যাটফর্ম তৈরি করতে আমাদের বাংলাদেশ সরকারের, আমাদের মাননীয় বাংলাদেশ সরকারের কি এখানে কিছু করণীয় আরো আছে? এটা কি স্যার আপনি কি মনে করেন? অবশ্যই আছে, অবশ্যই আছে। যেমন হ্যাঁ, সংকট টেলিভিশনে সাপোর্ট, ক্লাসের ব্যবস্থা করা সাপোর্ট হয়েছে। গুলো আর কি তো কি আছে? হ্যাঁ, হ্যাঁ সাপোর্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অনলাইন। সাপোর্ট গুলো এর তো দেওয়া হচ্ছে, পরবর্তীতে আরো যেমন কি কি দিতে পারেন বলে আপনি মনে করেন? সাপোর্ট গুলো তো আরো দেওয়া দিচ্ছে। যেতে পারে, যেমন আমি বলি, আমাদের জি। এই যে ঝড়ে পড়া রোধ করার জন্য শিক্ষার্থীদেরকে কিছু আর্থিক সহায়তা দেওয়া যেতে পারে। এরপরে আচ্ছা এই যে আচ্ছা। আপনি বলেছিলেন যে শিক্ষার্থীদেরকে স্মার্টফোনের ব্যাপারে কোনো লোন দেওয়া যেতে পারে, যেটা ঢাকা জি বিশ্ববিদ্যালয় চিন্তা ভাবনা করছে। তো তাদেরকে জি সেভাবে জি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে
আইসিটির কিছু জি জিনিসপত্র দিয়ে সেভাবেও সহযোগিতা করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল সবে আমরা যাই, আমাদের সকল শিক্ষার্থী যেন আমাদের শিক্ষার আওতায় থাকে, কেউ যেন চমৎকার, ঝরে না পড়ে। চমৎকার মতামত স্যার। আমি এবার আরেকবার যাচ্ছি আমাদের দাউদ স্যারের কাছে। দাউদ স্যার, অনলাইন জি, পাঠদান কার্যক্রমকে আরো গতিশীল, আরো ফলপ্রসূ করতে এই বিষয়ে শিক্ষকদের কোনো প্রশিক্ষণ আছে বলে কি আপনি মনে করেন? যে আমাদের শিক্ষকদেরকে কোনো প্রশিক্ষণ দিতে হবে এই অনলাইন ক্লাসটা আরো ফলপ্রসূ, আরো কার্যকর, আরো গতিশীল করার জন্য। অনলাইন কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য আমি মনে করি যে এখন আমরা যে ট্রেন আপ হয়ে গেছি, আর জি কোনো বর্তমান যে অনলাইন ক্লাস চলতেছে এটার জন্য আর ট্রেন আপ দরকার নাই, শুধু আমার মন মানসিকতার প্রয়োজন। আচ্ছা, আমি বলতেছি আমার বলতে আমাদের শিক্ষক সমাজ, আমাদের আমি জি জি যদি অনলাইন ক্লাস নিব এটা যদি চিন্তা করি তাহলে এখন আর কোনো ট্রেনিং এর প্রয়োজন নেই, কারণ প্রয়োজন নেই। আমরা অনলাইন ক্লাস সম্পর্কে অনেক কিছু জেনে গেছি। এখানে অনলাইন ক্লাস আমি শ্রেণীকক্ষে যে ডিফারেন্স হলো অনলাইনের মধ্যে আর ক্লাসের মধ্যে, ক্লাসে জি প্রাতিষ্ঠানিক শ্রেণীকক্ষে আমার সামনে ছাত্রছাত্রীরা থাকে, প্রশ্ন জি করে, আমি উত্তর দিই। এখানে শুধু ডিফারেন্স হলো কি, আমি একাই লেকচার দিচ্ছি, একাই বক্তব্য জি দিচ্ছি। বাকি যে জি জিনিসটা, ফেসবুক যারা ব্যবহার করে, ফেসবুক বাংলাদেশে ব্যবহার করে না এরকম লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তাহলে যে ফেসবুক ব্যবহার জানবে সে অনলাইন ক্লাস করা তার জন্য কোনো ব্যাপার না, অর্থাৎ তার যদিও জন্য আলাদা, টিচার তাকে হ্যাঁ সহযোগিতা করে। ধন্যবাদ স্যার, কোনো আলাদা প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই, তাই না স্যার? তা জি, আপনাকে ধন্যবাদ স্যার। আপনি আপনার পক্ষ থেকে এবং আপনার যে এই যে আপনার সাথে করোনা কালীন সময়ে এই যে শিক্ষা যোদ্ধা যারা আছেন সবার জন্য কি আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিছু চাওয়ার আছে? যদি থাকে একটু এক কথায় ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। না, সাওয়ার বলতে সাওয়ারটা কি কি ধরনের বলতেছেন সেটা ক্লিয়ার না। হ্যাঁ, অর্থাৎ এই যে করোনাকালীন সময়ে আপনারা এভাবে শিখন শেখানো কার্যক্রমটাকে চাঙ্গা রাখছেন, এই জন্য জি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো কিছু কি চাওয়ার আছে কিনা, যাই চান কোনো কিছু না, চাওয়ার আছে কিনা? কোনো হ্যাঁ, কোনো আমার আর আর্থিক প্রাতিষ্ঠানিক সুবিধা বা না, না আর্থিক না, অর্থাৎ ওভারঅল সকল সহকর্মীর জন্য যে জি, আমি আরেকটু আমার না, যারা মানে ক্লাস সবার সবার পুরো সবার বাংলাদেশের জন্য, আর কি, সব হ্যাঁ শিক্ষক সুরা সমাজের। বাংলাদেশের, জি জি শিক্ষক না, সমাজের জন্য। না, আমি আর্থিক সহযোগিতা বলতে এখানে তো সরকার আমাদেরকে বেতন দিচ্ছেন, দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। দিয়েই যাচ্ছেন। যদিও আমরা জি অনলাইন ক্লাসটা করার জন্য স্কুলে আমাদেরকে না গেলেও হয়, আমার বেডরুম থেকেও হয়, আমি অনলাইন ক্লাসটা করতে পারি। তো জি আমরা সরকার আমাদের জন্য যে বেতন দিচ্ছে এটার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা, সাথে সাথে কৃতজ্ঞতা জানাই, হ্যাঁ, কৃতজ্ঞতা জানাই। আমাদের ধন্যবাদ। চাওয়ার বলতে এটাই, মানে আমরা এখন বর্তমানে যে প্রাতিষ্ঠানিক যে ভাতা দিই, হ্যাঁ, জি জি অনেক শিক্ষক আছে, মনে বাংলা টিচার, এমনি টিচার, অনেকেই আছে যে জি শুধু সরকারের বেতনটা দিয়ে এই জি এমপিওর টাকা, এমপিওর যে ইয়াটা আছে এটা দিয়ে চলাটা অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা প্রাতিষ্ঠানিক বেতনটা অনেক প্রতিষ্ঠানে এখন বন্ধ হয়ে গেছে, যেহেতু ক্লাস বন্ধ, বেতন ছাত্রছাত্রীদের থেকে আদায় করা যাচ্ছে না। তো সরকারের কাছে জি আমার মানে শিক্ষক হিসেবে আবেদন থাকবে, নিবেদন থাকবে, এটাই আমাদের এই মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আছে, উনাদের মাধ্যমে আমাদের আবেদন থাকবে যেন প্রাতিষ্ঠানিক যে শিক্ষার্থীদের থেকে আমাদের খরচ কোনো অংশেই আগের থেকে কমে নাই, সবকিছুই জি চলমান আছে। তো জি আমাদের প্রাতিষ্ঠানিক বেতনগুলা যদি শিক্ষকদেরকে এটা দেওয়ার ব্যবস্থা সরকার করবে না, যদি ওই যে শিক্ষার্থীদের থেকে টিউশন ফিটা আদায় করে আমাদের প্রাতিষ্ঠানিক বেতনটা পুনরায় যেসব প্রতিষ্ঠানে বন্ধ হয়ে গেছে এটা চালু করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার চাওয়া হচ্ছে এটি। আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি শ্যামল স্যারের কাছে। স্যার, এই সময়ে আপনার কাছ থেকে আমরা কিন্তু অনেক মূল্যবান কথা শুনেছি। এই সময়ে প্রতিষ্ঠানের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা সুরক্ষা বা কোভিড-19 পরবর্তী সময়ে আমরা স্বাস্থ্য বিধি মেনে চলে ক্লাস পরিচালনা, এই ব্যাপারে স্যার আপনার একটা সুচিন্তিত মতামত প্লিজ। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ। প্রায় চলে এসেছি। হ্যাঁ জি ধন্যবাদ। বলেন স্যার। প্রথমেই জি আমি বলে রাখি যে স্কুল কিন্তু বন্ধ করোনাকালীন সময়,
তারপরেও কিন্তু জি আমাদের যেতে হয়েছে। আর আমাদের আমার স্কুল ক্যাম্পাস হচ্ছে 5 একর জায়গা নিয়ে, জি তাহলে জি দেখুন অনেক বড় একটা এলাকা। অনেক বড়। তো আমাদের শিক্ষার্থীদেরকে দিয়েই কিন্তু আমরা কাজগুলো করাতে পারতাম। আমাদের ডিজি মহোদয় উনি কিন্তু বলেছিলেন যে শিক্ষার্থীর মাধ্যমেই কাজ করানো যাবে, তো আমরা সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। এখন যেহেতু সেটা জি সম্ভব হচ্ছে না, আমরা কি করেছি, আমরা আমাদের যে চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে যারা, তাদেরকে ভাগ করে দিয়েছে যে আজকে তুমি আসবে, কালকে তুমি আসবে, পরশু আসবে, এইভাবে আসবে। বাই আর রোটেশনে। ছাত্রছাত্রীদেরকে উপদেশ দিয়েছি, হ্যাঁ, বাই রোটেশনে আসবে। আমাদের শিক্ষকদেরকেও আমরা ভাগ করে দিয়েছি যে প্রতিদিন সবাই স্কুলে আসবেন না, কিন্তু আপনারা গ্রুপে ভাগ হবেন। আমি গ্রুপ ভাগ করে দিয়েছি, ওই গ্রুপে ভাগ করে করে স্কুলে প্রতিদিনই, অর্থাৎ আমার স্কুল কিন্তু প্রতিদিনই আপনি আসলে টিচার পাবেন। সেটা সবাইকে পাবেন না, কিন্তু কম বাহ, বেশি সবাইকে পাওয়া যাবে। কম বেশি। তারপরে বাহ। তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতার জি কথা যা বলছিলেন, সেটা হচ্ছে জি আমরা শিক্ষার্থীদেরকে গেটে দাঁড় করিয়ে দেই যে মাস্ক জি যদি না থাকে তাহলে তুমি কোনো সেবা পাবে না। তো এখন শিক্ষার্থী কি তার জন্য কি আমি বাড়ি পাঠিয়ে দিব? অবশ্যই নয়। আমি কি না না করেছি, আমি অবশ্যই। 200 টাকা দিয়ে এক বক্স মাস্ক নিয়েছি। আমার বাহ, শিক্ষার্থীদেরকে আমি বলি, ধরো এটা, ধরো এটা তোমাকে দিয়েছিলাম। তো আমাদের ধন্যবাদ স্যার। শিক্ষার্থীরাও খুব অনেক। খুশি হয়। তারাও মাস্ক যারা জি আনেনি তাদেরকে সচেতন করে, এভাবে আমরা জি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা সামনের দিকে স্যার এভাবেই চলতে হবে স্বাস্থ্য সচেতন হয়ে। তো স্যার হ্যাঁ, অনেক হ্যাঁ, অনেক অবশ্যই, ধন্যবাদ। অবশ্যই। আমি মানে তারকা আজকের এই অনুষ্ঠানটা তারকা মণ্ডলী নিয়েই এই আলোচনা অনুষ্ঠানটা হলো। তা আমি যাচ্ছি এখন আমাদের শিক্ষা অফিসার মহোদয় ম্যাডাম, আপনি জনাব নিজেও ফেরদৌস তারকা, হোসেন আপনি স্যার। নিজেও তারকা। না না, অনেক বেশি মনে হয়। স্যার ফেরদৌস স্যার না আসবে। ম্যাডাম, আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই। জি স্যার। এই যে শ্যামল বাবু, তারপর দাউদ স্যার বলছেন মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে একটা অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করতে চাই। দেখেন, আমরা যখন ফিলিপাইনে গেলাম তো ওদের শিক্ষা ব্যবস্থা দেখলাম, তো জি তো কথা প্রসঙ্গে ওদের সঙ্গে আমার কথা হইলো যে আহ, আমাদের দেশে তো বাচ্চাদেরকে মোবাইল ফোন দেই না। তো ওরা আচ্ছা মানে খুব অবাক হইলো, বললো যে না, তোমাদের এটার সঙ্গে আমরা একমত না। আমাদের সকল বাচ্চার মোবাইল থাকবে এবং মোবাইল ফোন ব্যবহার করবে, তোমরা যে দিচ্ছ না এটা আমরা বিশ্বাসই করতে পারছি না। দেখেন, সারা বিশ্বে কিন্তু এই বাচ্চাদের পড়াশোনা কিন্তু অনলাইনে। আমরা বলি যে বিদেশের বাচ্চাদের বই কম, ওদের কিন্তু বই কম না, আমাদের থেকে ওদের বই অনেক বেশি। হয়তো দুইটা বা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট পড়ে, কিন্তু অনলাইনে যদি ওদের বইয়ের হিসাব করি তাহলে এক ট্রাক বই হবে। কিন্তু আমরা এখানে হয়তো 8টা 10টা সাবজেক্ট দেখে বলতেছি বিশাল। সারা বিশ্ব কিন্তু এই মোবাইল ফোনে অনলাইনে কিন্তু চলছে। তো সেই ক্ষেত্রে আমরা যে এখনো বাচ্চাদেরকে বলি যে মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে আমরা যে একটা নেগেটিভ ধারণা অভিভাবক করে নিচ্ছি, এটা কিন্তু ঠিক না। আমরা এখন যে ভবিষ্যতের দিকে, যে ডিজিটাল বাংলাদেশের দিকে আমরা কিন্তু প্রবেশ করেছি, সেখানে কিন্তু আমাদের মোবাইল ফোন খুব জরুরি একটি আইটেম হিসাবে কিন্তু কাজ করবে। আমাদের কিন্তু জি সামনে স্যার। এই জিনিসগুলোর দিকে কিন্তু এগিয়ে যেতে হবে। নেগেটিভনেস না করলে জি কিন্তু স্যার। আমরা পারবো না। জি স্যার। জি। তাহলে স্যার কানাডার শিক্ষা ব্যবস্থার সাথে আপনি তো এটা ফিলিপাইনের কথা বললেন স্যার, তো বিনয়ের সাথে জানতে চাচ্ছি কানাডার শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্য অসামঞ্জস্য এটা কি স্যার হতে পারে? সামঞ্জস্য বলতে দেখেন, আমরা মাদ্রাসা শিক্ষার কথা শুনলে একসময় আটকে উঠতাম, কিন্তু কানাডায় জি যেয়ে দেখি, প্রথমেই দেখি ওদের রিলিজিয়ান স্কুলগুলো হচ্ছে সবচেয়ে বেশি, আর জেনারেল স্কুল হচ্ছে কম। অর্থাৎ ধর্মীয় আচ্ছা শিক্ষাটাকে ওরা খুব ইম্পর্টেন্ট দেয়। এইটা হইলো আমার প্রথম, যে কানাডাতে যে এই প্রথমটাই আমি একটা ধাক্কা খেলাম যে ওই সময় আমরা যখন গিয়েছি তখন মাদ্রাসা শিক্ষাটাকে সমমান ছিল না। আমাদের গভর্নমেন্ট যেমন এখন সমমান করেছে, বা বিদেশের সঙ্গে আমরা যে সম্পৃক্ত হইলাম, এটা হচ্ছে একটা বিষয়। আর দেখেন, আমরা একটা ক্লাসরুমে 120 জনকে পড়াই, কিন্তু কানাডায় কোনো স্কুলেই 20 থেকে 25 জনের বেশি একটা ক্লাসরুমে কিন্তু শিক্ষার্থী নাই। তাহলে আমাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে আমার একজন শিক্ষক কিন্তু 120টা বাচ্চাকে খেয়াল করে, এবং 120টা বাচ্চা 120টা পরিবার থেকে এসেছে। সেখানে বাহ। সচিবের ছেলেও আছে, জেলের বাচ্চাও কিন্তু আছে। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একজন শিক্ষিত সচেতন অভিভাবকের বাচ্চা আর একজন অসচেতন অভিভাবকের বাচ্চাকে কিন্তু একসঙ্গে সম্পৃক্ত করে আমার শ্রেণী কার্যক্রম চালালে কিন্তু হবে না। এটা যখন একজন শিক্ষক ক্লাস নেন, অবশ্যই তার মাথায় রাখতে হবে। হয়তো ওই বাচ্চাটা না খেয়ে আসছে, বিদেশে কিন্তু, হ্যাঁ কানাডাতে কিন্তু এই জিনিসগুলো দেখে, কোন বাচ্চাটা খেয়ে আসলো না, তার কিন্তু স্কুলে ফিডিং মানে এর ব্যবস্থা আছে।
আমাদের স্যার ওই কিন্তু সাইকোলজিক্যাল ভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে স্টাডি করা হয়। স্টাডি করা হয়, হ্যাঁ আমাদের হ্যাঁ তো সুযোগ তাদের, নাই, কিন্তু আমাদের জি জি শিক্ষকদের সবসময় ব্রেনে রাখতে হবে যে আমার ওই বাচ্চাগুলো নিয়েও কাজ করতে হবে। কেউ পড়ায় জি একটু স্যার, বেশি পাবে, কম পড়বে। এবং ওখানে কানাডায় যেটা দেখলাম, খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, ওদের নিয়ে একটা ক্লাস। আর যারা একটু পিছিয়ে আছে পারিবারিক ভাবে বা বিভিন্ন কারণে, যারা শিক্ষাটাকে দ্রুত নিতে পারে না, তাদের জন্য কিন্তু আরেকটা ক্যাটাগরি ক্যাটাগরি ক্লাস। ক্যাটাগরি অনুযায়ী। আমরা তো এখনো জি ওগুলো করতে পারি না, কিন্তু আমরা যখন একটা শ্রেণী কার্যক্রম চালাবো, শিক্ষকদের আমি সবসময় বলি যে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে জি এবং স্যার, ওই যে ব্যয় তো অবশ্যই পরিহার করতে হবে। এগুলো কিন্তু মানসিক জি স্যার, যন্ত্রণা। সরকার যেই ইনিশিয়েটিভ গুলো নিয়েছে, আমাদের সবসময় এগুলো অনুসরণ করতে হবে, কারণ যারা এই জিনিসগুলো বাস্তবায়ন করে অনেক চিন্তা ভাবনা করে সরকারের তরফ থেকে কিন্তু আসে। এই জিনিসগুলো জি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এবং সরকারের যে শিক্ষা ভাবনা, এগুলো আমরা জি যারা স্যার, রুট লেভেলে আছে অবশ্যই আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমার। আন্তরিক থাকতে হবে। জি স্যার, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন জানতে চাইবো যে এই যে আজকের শিক্ষার আলো .com এর এই আলোচনা অনুষ্ঠানে আমি ফেরদৌস স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই আলোচনায় অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? না, আপনার আমি আসলে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। একই সঙ্গে আমাদের সোহেল ভাই আছেন, তিনি জি আমাকে সম্পৃক্ত করেছেন। আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, আমার বড় ভাই, তিনি আমাকে খুব স্নেহ করেন, তিনিও আমাকে সম্পৃক্ত করেছেন। প্লাস আপনাদের যে অনুষ্ঠান, আমি আজকে নিজেকে অন্যদের কথা শুনে, আপনাদের কথা শুনে নিজেকে আমি সমৃদ্ধ করতে পেরেছি এবং এই ধরনের একটা অনুষ্ঠানে আমাকে আপনারা আমন্ত্রণ জানানোর জন্য আমি নিজেকে অনেক গর্বিত বোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সংশ্লিষ্ট কলাকুশলী যারা আছেন সবাইকে। আমি আমার পক্ষ থেকে এবং আমার উপজেলার পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। একসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি, আমার এখানে অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য আমার যে অ্যাম্বাসেডাররা আছেন, তার মধ্যে জি মাদ্রাসার একজন প্রিন্সিপাল আছেন, যার সহযোগিতাকে কিন্তু আমি 100% মাদ্রাসাকে অনলাইন স্কুলে সম্পৃক্ত করেছি এবং সকল শিক্ষককে আমি বলেছি যে যিনি মোবাইল ফোন ধরতে ভয় পেতেন, তিনিও কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছেন। এগুলো আমাদের অর্জন। আমি আমার শিক্ষক যারা আছেন তাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রিয় দুইজন ব্যক্তিত্ব, শ্যামল স্যার এবং দাউদুল ইসলাম, আমি তাদেরকে আন্তরিক মোবারক জানাচ্ছি। আমার প্রিয় দুইজন শিক্ষক, আমি ওনাদের ছেড়ে আসছি কিন্তু যোগাযোগ আছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কাছ থেকে আমাদের যারা এই অনলাইন অনুষ্ঠান দেখেছেন অনেক কিছু জেনেছেন এবং বুঝেছেন, অনেকে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরও আপনি দিয়েছেন। আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ স্যার। আমি এবারে শ্যামল স্যার, আপনার অনুভূতি এবং এই যে .com এর উদ্যোগটা, এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার অনুভূতিটা একটু প্রকাশ করুন প্লিজ। দেখুন, সেটা তো আমার চেহারা দেখলেই বোধহয় বলা যাচ্ছে আমার অনুভূতি কিরকম। তো প্রথমেই আমি স্বীকার করে নিচ্ছি, আমাদের এম এ মারুফ সোহেল স্যারের নিকট উনি আমাকে একটা ফোন করেছেন, জানতে চেয়েছেন তো আমাদের দেশে যে এত গুণী লোক আছে সেটাই তো আমরা জানতাম না। তো মারুফ স্যারকে একটা ধন্যবাদ জানাই। আপনার মতো একজন সঞ্চালকের দেখা পেয়েছি, এটাও আমাদের ভাগ্য। খুবই আমি আহ, মানে খুবই উৎসাহিত বোধ করছি। আর সবচেয়ে আরো একটা ভালো ব্যাপার হচ্ছে কি, দাউদ সাহেবের সাথে আমার প্রতিদিন দেখা হয়, কথা হয়, কিন্তু ফেরদৌস স্যার যিনি আমাকে খুব স্নেহ করতেন, সেই স্যার অনেক দূরে চলে গেছেন। আজকে সুযোগ হলো স্যারের সাথে একটু কথা বলার, স্যারকে দেখার, তো এটাও আমার কাছে একটু ভাগ্যের ব্যাপার। তো আর আমাদের আমাদের মোস্তফা আলম স্যারের কথা না বললেই নয়। উনি আসলেই মানে একজন দারুণ একজন মানুষ। উনি কাজ বোঝেন, কাজ করেন, কাজ করিয়ে নেন। দেখুন, ওনার একটা নীতি হচ্ছে, উনি বলেন কি, দুর্বল শিক্ষক, যে আমি দুর্বল শিক্ষক হলো আমি বকাঝকা করব না, দুর্বল শিক্ষককে আমি ডেকে নিয়ে আসবো, আপনি করেন, কোথায় সমস্যা আছে বলেন। দেখুন, ভয়ের দেখিয়ে কোনো কাজ নেই, উনি একজন পিতার মতোই কাজ করছেন। তো এটা খুব ভালো লাগছে আর কি। তো আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার স্কুলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ আপনাকে করি অনেক ধন্যবাদ আপনাদের এবং নিকট। আমি আপনারা যে আমাকে সুযোগটা দিয়েছেন এই জন্য আমি আপনি একজন ডাইনামিক প্রধান শিক্ষক। আপনার কথা থেকে, আলোচনা থেকে আমরা অনেক অনেক উপকৃত হয়েছি। অনেক ধন্যবাদ। দাউদ স্যার,
আপনার অনুভূতি এবং এই যে শিক্ষার আলো .com এর এই উদ্যোগ, আপনার অনুভূতিটা একটু প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, ধন্যবাদ ম্যাডাম। আসলে আমার মতো একজন এই নগণ্য ব্যক্তি শিক্ষার আলো এই টক শোতে অংশগ্রহণ করতে পেরে আমি শিক্ষার আলো পরিবারকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আপনার মতো একজন উপস্থাপিকা আমাদের সাথে আজকে যুক্ত হয়ে উপস্থাপন করেছেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যেটি হচ্ছে যিনি আমাকে আমি সব উনি যে সামনে আছেন এই জন্য না, আমি সব সময় বলি যিনি আসলে আমাকে আবিষ্কার করেছেন আমি আজকের এই পর্যায়ে, উনার সাথে আজকে মানে নিজেকে উপস্থাপন করতে পেরে, টক শোতে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সাথে সাথে আমাদের যেই আরেকজনের কথা না বললে হয় না, যিনি এসে আমাদের পুরা সীতাকুণ্ডকে একেবারে নতুন রূপে রূপায়িত করেছেন, একের নব আঙ্গিকে উনি সাজিয়ে ফেলেছেন। আর উনি সবসময় বলেন যে জানে তার সাথে আমার সাক্ষাৎ কম হবে, যে জানে না তাকেই আমি মানে বেশি বেশি সময় দিব। তা আমি মুস্তফা আলম সরকারের প্রতিও কৃতজ্ঞতা, উনি আমাকে এখানে আজকে টক শোতে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সর্বোপরি এই শিক্ষার আলো পরিবারের যিনি নীতি নির্ধারক মারুফ স্যার, উনাকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সীতাকুণ্ড শিক্ষক পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ আপনাদের তিনজন। আরেকটা বিষয় একটু আমি অ্যাড করতে চাই, আজকের এই প্রোগ্রাম আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা যে সম্পৃক্ত হলাম, আমরা আমাদের যে ফিল্ড লেভেলে এই করোনাকালীন সময় যে কাজগুলো করব, এই কাজটাকে ব্যক্তিগতভাবে আমাকে আরো বেগবান করবে, আরো অনুপ্রেরণা যোগাবে। এই জন্য মারুফ ভাই সহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা। তো আমি চেষ্টা করব এই কাজগুলোকে আরো এগিয়ে যাওয়ার জন্য, সরকারের যে প্রোগ্রামটা আছে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করব। এই প্রোগ্রামটা আমাকে ইন্সপিরেশন দিবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এসেছি। শিক্ষার আলো .com তিনজন তারকা রাজিকে একত্র করে আজকের এই আলোচনা অনুষ্ঠানটা করেছেন এবং স্ব প্রতিষ্ঠানের স্ব কাজে তিনজনই উজ্জ্বল নক্ষত্র। আমি স্যার আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এখানে শেষ করতে চাই এবং শিক্ষার আলো .com থেকে বিশেষ শুভেচ্ছা। যে দর্শক শ্রোতা মণ্ডলী এই অনুষ্ঠানটি দেখেছেন আপনাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। এই করোনা কালীন সময়ে আমাদের যেই শিক্ষক যোদ্ধা, আমাদের যেই শিক্ষা যোদ্ধা, আমাদের অফিসারগণ, আমাদের শিক্ষকগণ, আমাদের শিক্ষার্থীগণ সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে এবং সবাই আমরা স্বাস্থ্য সচেতন ভাবেই চলতে হবে আগামী দিনগুলোতে। কারণ করোনা কখন কাকে কিভাবে ছিনিয়ে নেয় আমরা সেটা বুঝতে পারি না। 100 বছর পর পর আমাদের এই মহামারী আমাদের দেশে, উপমহাদেশে আমাদেরকে এরকম ছবল মারে। তো স্যার, আমি ফেরদৌস স্যার, শ্যামল স্যার এবং দাউদ স্যার, একজন অ্যাম্বাসেডর, সম্মানিত অ্যাম্বাসেডর, আমার ডাইনামিক প্রধান শিক্ষক শ্যামল কুমার স্যার এবং একজন উজ্জ্বল নক্ষত্র ফেরদৌস হোসেন স্যার, আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। শিক্ষার আলো থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি।